মৃত্যুর পরের যে অধ্যায়টা সেটা কি খুব কষ্টকর? যারা ধরা যাক অ্যাক্সিডেন্টালি মারা গেছে, হঠাৎ মারা গেছে, তাদের সময় লাগে বুঝতে যে তারা মারা গেছে। মনে রাখবেন যে আমাদের শাস্ত্রে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে। তার কারণটা হচ্ছে ভয়ঙ্কর কষ্টটা। বছরের পর বছর, মাসের পর মাস, অনন্তকাল প্রায় তার মনে হবে সে আগুন দিয়েই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে। তখন যখন মৃত্যু হয় একটা আরাম। আমার টানটাই আমাকে তখন বাধ্য করছে আবার সেই বংশে ফিরিয়ে আনতে। শ্রাদ্ধ এর অর্থ হচ্ছে যে শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করা। একজন নাস্তিকেরও জন্ম হবে যখন মৃত্যু হবে, তারপর যতক্ষণ না সেটা করছে ততক্ষণ পর্যন্ত কোথাও না কোথাও আমি ওয়েট করব, একটু তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করব যে একজনও একটু শ্রাদ্ধ করার কথা কিছু ভাবলো না। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা এমন বিষয় নিয়ে যে বিষয়টা আমাদের সবার জীবনে আসে, জন্ম আর তারপর মৃত্যু। এই দুটোই তো সত্যি, যে জন্মায় তাকে তো মরতে হয়। অ্যাভারেজ লাইফ তো 60 থেকে 70-এর মধ্যে, তারই মাঝে এত দ্বন্দ্ব, এত কিছু। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় মরণের ওপারে কি, আত্মা বলে কিছু কি আছে? এগুলো সম্পর্কে আপনারা অনেক তথ্য শুনেছেন, কিন্তু আমাদের টিম আমরা খোঁজ করছিলাম এমন একজনের, যাকে দিয়ে আমরা এগুলো বলালে আপনারা বুঝতে পারবেন যে জিনিসগুলো কতটা সত্যি, কতটা মিথ্যা। মহারাজ কেমন আছেন? নমস্কার। নমস্কার, ভালো আছি। আমি প্রথমেই আজকে যেহেতু আমাদের আলোচনাটা ডিপ্রেসিং হবে না কি হবে আমি জানি না, কিন্তু অনেকেই আমরা ভাবি যে মৃত্যু মানেই শেষ। আমরা আমাদের স্বজন, আমাদের প্রিয়জন চলে গেলে কান্নাকাটি করি, হারিয়ে যায় সে আমাদের জীবন থেকে, ছবি হয়ে যায়, তার জিনিসপত্র আমরা সব কিছুই ফেলে দিই। মৃত্যুর পরের যে অধ্যায়টা সেটা কি খুব কষ্টকর? মানে তাহলে কি যে মানুষটা জীবিত ছিল তার সঙ্গে যে কানেকশনগুলো ছিল মৃত্যুর পর সেটা শেষ হয়ে যায়? না, শেষ হয়ে যায় না। মানে কষ্টকর কি আরামপ্রদ নির্ভর করছে তার জীবনটা কেমন ছিল। যারা ধরা যাক অ্যাক্সিডেন্টালি মারা গেছে, হঠাৎ মারা গেছে, তাদের সময় লাগে বুঝতে যে তারা মারা গেছে। সুতরাং তার একটা বিভ্রান্তি বা কনফিউশন থাকে। যারা আত্মহত্যা করে মারা যায়, মনে রাখবেন যে আমাদের শাস্ত্রে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে। মানে অন্য কাউকে খুন করার থেকেও বড় পাপ বলা হয়েছে নিজেকে হত্যা করা। তার কারণটা হচ্ছে ভয়ঙ্কর কষ্টটা। হ্যাঁ, মানে ধরা যাক আমি গায়ে আগুন জ্বালিয়ে মারা গেছি, হ্যাঁ, সুইসাইড করেছি, আত্মহত্যা, সুইসাইড করেছি। তারপরে কাটা রেকর্ডের মতো আগেকার দিনে সেই লং প্লেইং রেকর্ড হতো না, সেই মাঝখানে কোথাও কেটে যেত আর একই জায়গায় সেই গানের লাইনটা বেজেই যেত। সেরকম বছরের পর বছর, মাসের পর মাস, অনন্তকাল প্রায় তার মনে হবে সে আগুন দিয়েই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে, বাঁচাও করেই যাচ্ছে। মানে ওই মোমেন্টটা থেকেও মানে আর বেরোতে পারবে না। খেয়াল রাখবেন যে তখন কিন্তু টাইম নেই। মানে যে অর্থে আমাদের এই ত্রিমাত্রিক জগতে সময় আছে যতক্ষণ শরীর আছে, যতক্ষণ এই পৃথিবীর গ্র্যাভিটেশন ফিল্ডের মধ্যে আমরা আছি। যখন এই শরীরটা নেই, তখন এই গ্রস যে জগৎটা, সেই জগৎটা থেকে আমি যে বেরিয়ে গেলাম, আমি টাইম ডাইমেনশনটাকেও বেরিয়ে গেলাম। কেন ওই অবস্থায় 5 সেকেন্ড, 5 মিনিট, 5 বছর, 50,000 বছর ইজ সেম। আমাদের ক্ষেত্রে অনেক বিরাট একটা সময় মনে হবে। তো ওইটা হচ্ছে ভীষণ কষ্টকর, সাংঘাতিক কষ্টকর। এটা একরকমের। আবার ধরুন বেশ দীর্ঘদিন রোগে ভুগেছে, মনে মনে সে জানো এবার আমার যাওয়ার সময় হয়েছে, বাড়ির লোকজনও জানে, তখন যখন মৃত্যু হয় একটা আরাম হয়। মানে অন্তত ওই রোগের যে কষ্ট, সেই রোগের কষ্টটা তো ফিজিক্যাল, আর এই ফিজিক্যাল বডিটা তো আর নেই, এটা নির্ভার লাগে। বেশিরভাগ আপনি যত আউট অফ বডি এক্সপিরিয়েন্স স্টাডি করবেন, ওবিই বলা হয়, যারা ফিরে এসেছে, কিছু আউট অফ বডি এক্সপিরিয়েন্স হওয়ার পরে কোনো কারণে মেডিকেল ইয়েতে ফিরে এসেছে, প্রথম ফিলিংটাই হচ্ছে তাদের যে একটা আরাম, একটা ভীষণ শান্তি, স্নিগ্ধ একটা আরাম লাগছে। মনে হচ্ছে আমি যেন একটা ভার থেকে মুক্ত হলাম, মানে শরীরটাও একটা ভার থেকে মুক্ত হলাম। এবং তখন ভীষণ স্বচ্ছতা, মানে বোঝা হয়ে যায়, তো শরীরটা বোঝা হয়ে যায়। হ্যাঁ, আর ভীষণ স্বচ্ছতা। ডাক্তার কি করছে, নার্স কি বলছে, পাশে দেওয়ালের ওদিকে তার বাড়ির লোকজন কি ভাবছে, কে কাঁদছে, কে অপেক্ষা করছে,
সব তার দেওয়ালটা কোনো বাধা নয়, তার যেহেতু ওটা গ্রস, দেওয়ালটা বাধা নয়। এরকম যে জিনিসটা হয় সাধারণত দীর্ঘ মৃত্যুর পর, বা দীর্ঘ মানে রোগে ভুগে মৃত্যুর পর একটা আরাম হয়। এরপর যারা যোগী পুরুষ, তারা সজ্ঞানে শরীর ছাড়েন, তারা একদম বলে যান যে যাচ্ছি, ভালো থেকো সবাই, আমি শরীর ছাড়ছি, বা অমুক দিন শরীর ছাড়বো, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই শরীর ছাড়বো, শরীর সিগন্যাল দিতে আরম্ভ করে। এমনকি স্বরবিজ্ঞান, এগুলো সবই কিন্তু বিজ্ঞান। এই যে আপনি প্রথমেই শুরু করলেন না, আধ্যাত্মিকতা ও বিজ্ঞান, এই যে আলাদা করি, এই আলাদাটা কিন্তু আমাদের দেশের ঋষিদের মধ্যে একদম ছিল না। বিজ্ঞান মানে যা বিশেষ রূপে প্রকৃষ্ট জ্ঞান। অধ্যাত্মকেও বিজ্ঞান বলা হয়, অধ্যাত্ম বিজ্ঞান, ধর্মবিজ্ঞান। যেমন মনের স্টাডিটাকে বলা হয় মনোবিজ্ঞান, হ্যাঁ, তেমনি অধ্যাত্মর যে অনুশীলন, যে অধ্যাত্মর যে চর্চা, তাকে বলা হয় অধ্যাত্ম বিজ্ঞান, যোগ বিজ্ঞান। এগুলো সবই কিন্তু বিজ্ঞান। শুধু একটা পার্থক্য এখানে একটু বলে নিই, ইম্পর্টেন্ট, যেটা যখন আমি ফিজিক্যাল অর্থে, জড়বিজ্ঞান অর্থে বলি, তখন আই হ্যাভ টু প্রুভ সামথিং। আমার এভিডেন্স দিয়ে আপনাকে দেখাতে হবে যে এই গ্লাসটার মধ্যে এই মেটালটা আছে, সেটা এই রকম তার কম্পোজিশন দেখাতে হবে, তবে আপনি অ্যাকসেপ্ট করবেন। অধ্যাত্মবিজ্ঞানের যে এভিডেন্স বেসড নয়, এক্সপিরিয়েন্স বেসড। আমি আপনাকে দেখাতে পারবো না যে দেখো এইখানে ভগবান আছেন, এই আমার ভগবান, বাট আই ক্যান ফিল, নট অনলি দ্যাট আই ক্যান ফিল। ভগবানটা ছেড়ে দিন, আপনি আমাকে প্রমাণ করতে পারবেন না যে আপনি খুব আনন্দে আছেন, তাই তো? হ্যাঁ, This is abstract. অ্যাবস্ট্রাক্ট, একদম আপনার নিজের এক্সপিরিয়েন্স এটা। আমি বলতেই পারি, বাবা তুমি তো অভিনয় করছো, তুমি তো আনন্দে থাকার অভিনয় করছো, দুঃখের অভিনয় করছো। না, আমি সত্যি দুঃখে আছি, কাঁদছি, দেখো মানুষ তো, হ্যাঁ, আনন্দেও কাঁদে, মানুষ তো অন্য কারণেও কাঁদে, মানুষ তো ভয় পেয়ে গিয়ে হঠাৎ যখন ভয়টা চলে যায় তখনও কাঁদে, হ্যাঁ। সুতরাং আমি কিন্তু দেখাতে পারবেন না, কিন্তু আপনি জানেন, এবং আপনাকে অনেকক্ষণ অবজার্ভ করতে করতে আমারও মনে হয় হ্যাঁ মানুষটা একটু বেশ আনন্দেই আছে। ঠিক এইটাই হচ্ছে, যখন ঠাকুর রামকৃষ্ণ ঈশ্বর দর্শন করেছেন কি করেননি, উনি কাউকে প্রমাণ করতে পারবেন না। উনি জানেন উনি ঈশ্বর দর্শন করেছেন কি করেননি। কিন্তু অনেক দিন যদি আপনার আমার মতো মানুষ ঠাকুর রামকৃষ্ণের সঙ্গ করি, তাহলে মনে হবে স্পেশাল কিছু একটা পেয়েছে, যেটা ঠিক আমরা পাইনি। একটা অধরা কিছু একটা পেয়েছে। এটা হচ্ছে সাবজেক্টিভ, মানে স্পিরিচুয়াল সায়েন্স, অধ্যাত্ম বিজ্ঞানের অনুভূতিটা সাবজেক্টিভ, অবজেক্টিভ নয়। মানে প্রমাণ শব্দটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না, বুঝতে পারছেন তো? যেটা বলছিলাম, যারা যোগী পুরুষ তারা অনেকটা সজ্ঞানী, সচেতন, মানে যেমন ধর যোগের একটা মানে কি বলবো, একটা চর্চা হলো, অভ্যাস হলো অবজার্ভ করে যাওয়া নিজের শরীর, নিজেকে অবজার্ভ করা। এটা একটা আমাদের সাধনা বলতে পারেন। শরীরটাকে অবজার্ভ করছি, মনটাকে অবজার্ভ করছি, বুদ্ধিটাকে অবজার্ভ করছি, বুকের হৃদয়ের মধ্যে কিছু হলে সেটাকে অবজার্ভ করছি। এইভাবেই করতে 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 নিজেকে ডিস্টেন্স করা, যে হু ইজ দ্য অবজারভার, বুঝতে পারছেন? আমি করতে করতে আমি ইগোকেও অবজার্ভ করছি। এইভাবে আত্মতত্ত্বের দিকে যোগীরা এগোন। মৃত্যু যখন আসে, মৃত্যুকেও তারা অবজার্ভ করেন। মৃত্যু ইজ হ্যাপনিং অন দ্য বডি, শরীরের ওপর, আমার ওপরে মৃত্যু নয়। পার্থক্যটা এইখানেই, বুঝতে পারছেন? আমি যে অবিনশ্বর, সে আমার নশ্বরতার সাক্ষী হচ্ছি। আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করে, তার মানে আমি বলবো যে আপনি যে বলছেন এই যে এই আমিটা তার মানে আত্মা, এই আমিটা তার মানে আত্মা, এটাই আত্মা, সোল। আর সোল ব্যাপারটা সম্পূর্ণ আলাদা জিনিস, আমি সেটাই আসছি। কিন্তু এই যে আমি হচ্ছে দ্রষ্টা স্বরূপ, সাক্ষী স্বরূপ, অবিনশ্বর, অনাদি, অনন্ত যে আমি, যে আত্মা, তিনিই হচ্ছেন অবজারভার। কিন্তু মুখে বলতে তো সহজ লাগছে, ওটা রিয়েলাইজেশনে আনতে দীর্ঘ 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 সাধনা, কৃপা সব মিলিয়ে সব একটা পূর্ণতার যে যাত্রা, সেই যাত্রার অন্তিমে গিয়ে এটা হয়। যখন যোগী পুরুষ যখন শরীর ছাড়েন, সজ্ঞানে শরীর ছাড়েন, জাস্ট ছেড়ে দেন। যেমন ধর, আমি যখন ঘরে যাব আশ্রমে, আমি জামাটা জাস্ট ছাড়বো, হ্যাঁ, জামাটা ছেড়ে আরেকটা হয়তো ফ্রেশ জামা হয়তো আমি পরবো, বুঝতে পারছেন? ঠিক সেই রকম অভিজ্ঞতা হয় যোগীর ক্ষেত্রে। সুতরাং এই যে আপনি জিজ্ঞাসা করলেন, যে মূল যে জিজ্ঞাসাটা, যে মৃত্যুর পরে অভিজ্ঞতাটা কষ্টকর না আরামদায়ক, দুটোই হতে পারে, ডিপেন্ডস অন দ্য পারসন। অ্যান্ড আত্মহত্যা সুইসাইডের ক্ষেত্রে কীভাবে তার মৃত্যুটা হয়েছে তার উপরেও নির্ভর করে কিছুটা।
সাধারণত আমরা যারা সাধারণ মানুষ 99% যারা মানে জাগতিক জীবনযাপন করেছি, রোগে ভুগে, ছেলে মেয়ে নাতি নাতনি ঘিরে আছে আমাকে, তাদের একটুখানি দেখে ছুঁয়ে হ্যাঁ শ্বাস নিতে নিতে কষ্ট পেতে পেতে মরে যাচ্ছি, আরামই লাগে। শরীরটা ছাড়ার পর কিছুক্ষণ একটু আচ্ছন্ন থাকে, হ্যাঁ, এবং যাতে করে সে দেখুন, আমি মাঝে মাঝে এই কথাটা আলোচনা করি, আমাদের দেশে দেখবেন আপনি যে খুব মৃতদেহের পাশে বসে খুব বুক চাপড়ে কান্না, এবারে সুর করে করে কান্না। এমনি যখন বাইরে যাচ্ছে, অন্য ঘরে যাচ্ছে, তখন হেসে হেসে কথা বলছে, মিষ্টি খেয়েছো বাবা, কিছু না খেয়ে থেকো না কিন্তু, জন্ম মৃত্যু তো আছি, কিন্তু এই সেই ঘরে ঢুকিয়ে আবার করে তুমি কোথায় চলে গেলে, তুমি কোথায় একটা বুক চাপে চাপে কান্না, একটা পার্টিকুলার সুরে। এই সুরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মৃতকে বলা হচ্ছে তুমি চলে গেছো, ইউ আর নো মোর ইন দিস বডি, কনফিউজড হয়েও না, এই শরীরটাতে ফেরার চেষ্টা করো না, সে তোমার পক্ষে ভালো হবে না। কি প্রাচীন, যে কাঁদছে সে অতটা জানে না, কিন্তু এই ট্র্যাডিশনটা এইভাবেই কিন্তু শুরু হয়েছে। রুদালি সিনেমা মনে আছে তো, ভাড়া করে নিয়ে আসা হচ্ছে যারা এই ভালো কাঁদতে পারে, টানা সুরে এটা করে যেতে পারে, হ্যাঁ, সব দেশেই আছে, মানে প্রি খ্রিস্টান প্রি ইসলামিক সব কালচারই এটা কিন্তু আছে। তিব্বতেও আছে একটা পার্টিকুলার সুরে, ঘন্টার পর ঘন্টা অনেকে দল বেঁধে হাতে হাত ধরে এটা করে যায়, মানে অ্যাকনলেজিং দ্য ফ্যাক্ট যে তার সূক্ষ্ম শরীরটা রয়েছে, এবং সূক্ষ্ম শরীরের সবচেয়ে বেশি মায়া কিন্তু শরীরটার উপরে ন্যাচারালি। আপনি নিজেকে চিন্তা করুন না, হঠাৎ যদি আপনি দেখেন যে আপনার শরীরটা শুয়ে আছে এবং আপনি আলাদা, আর আপনার প্রিয়জনদের আপনার পাশে দাঁড়িয়ে ওরে নেশা ওঠো না কি হলো, তুমি সারা পাচ্ছ, দেখেন যদি আত্মা কি সেটা দেখতে পাচ্ছে? আত্মা নয়, সূক্ষ্ম শরীর, হ্যাঁ, আত্মার কথা পরে আসছে। আত্মা সূক্ষ্ম শরীর আলাদা। আত্মা কোথাও বেরোয় না, আত্মা কোথাও ঢোকে না, আকাশের মতন। এই গ্লাসটার মধ্যে আকাশ আছে, কিন্তু আমরা কিন্তু বলবো না এই আকাশটা ঢুকলো গ্লাসের মধ্যে, আবার আকাশটা বেরিয়ে গেল গ্লাস থেকে, তা কিন্তু বলবো না, বুঝতে পারছেন? এখানে জীবাত্মা বলা যেতে পারে, যে নিজেকে এখনও আমি রেনেসা এটা মনে করে, বুঝতে পারছেন? জীবাত্মা, একটা নাম রূপ, একটা নিজের ইমপ্রেশন রয়েছে, এবং তারই মায়াটা রয়েছে। আত্মার কোনো মায়া নেই শরীরের প্রতি, আত্মার এই পার্টিকুলার রেনেসা শরীরের প্রতি কিন্তু কোনো মায়া নেই, সূক্ষ্ম শরীরের আছে। তো সে ভাবছে ও কাঁদছে কেন, এ এত হাঁপায়, আমায় খুঁজছে কেন, এই তো তারপর শরীরটাতে ঢোকার চেষ্টা করে। ওই জন্যে দেখবেন যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে শরীর কেউ না কেউ ছুঁয়ে থাকে, হ্যাঁ, একটা নন কন্ডাক্টরের কাজ করে, যাতে করে শরীরের মধ্যে আর সূক্ষ্ম শরীরটা ঢুকতে না পারে। পুরোটাই খুব সায়েন্টিফিক ব্যাপার, পুরোটাই। ইনফ্যাক্ট দাহটাও খুব সায়েন্টিফিক ব্যাপার, কারণ দাহ হয়ে গেলে ওই সূক্ষ্ম শরীরটা একটা কষ্ট পায়, ধাক্কা পায়, কিন্তু কোথাটা মেনে নিতে হয় যে আমি ওই শরীরটাতে আর ফিরতে পারবো না, গুড বাই, ব্যাস। সে কি করে সেটা বলছি, গুড বাই হলো, দাহ হয়ে গেল। কিন্তু যখনই আমি কবর দিলাম, মাটির তলায় রেখে দিলাম, তখনই কিন্তু আমার ওই চারপাশে হন্ট করার একটা মানসিকতা থেকে যাবে। কোথাও না কোথাও মনে হবে যদি শরীরটাকে যদি আবার কোনো রকমে বেঁচে ফিরতে পারি। আবার তার সাথে যদি শাস্ত্রের এরকম একটা বচন থাকে যে আখরি কিয়ামত, লাস্ট জাজমেন্ট ডে, গডের সামনে বা আল্লাহর সামনে সবাই এসে দাঁড়াবে, সব ভালো মন্দের বিচার হবে, তা তো অপেক্ষা করার আরও একটা কারণ থেকে গেল, তাই জন্যে, বুঝতে পারছেন? সুতরাং ওদের কনসেপ্টের মধ্যে কোনো জন্মান্তর নেই, তো একটাই জীবন, জন্মান্তর নেই। সেখানে ওই শেষ জাজমেন্ট ডেতে ঈশ্বর বা আল্লাহ কেউ কিছু একটা বললেন, সেই অনুযায়ী সে ভালো পূর্ণ করলে স্বর্গে নরক, কোনো জন্মান্তরের ব্যাপার নেই। তাই জন্যে সেইটা শুনে সে তো গ্রুমড হয়েছে, তাই জন্যে তারা অপেক্ষা করার একটা ব্যাপার থাকে আর কি সেই কবরখানায়। এইবার যে আমাদের দেশের জন্মান্তরের কনসেপ্টটা আছে, বৌদ্ধ ধর্মেও আছে, জৈন ধর্মেও আছে, সব ধর্মেই আছে, মানে যেগুলো সনাতন কনসেপ্ট আর কি। তো এবার আপনি জিজ্ঞাসা করছিলেন যে তারপরে কি হবে, দাওয়া হওয়ার পরে কি হবে। আবার সেটাও ডিপেন্ড করে সে কেমন ধরনের ব্যক্তি, মানে কী জীবনটা সে যাপন করেছে। যত তার পৃথিবীর এই তার নিকটজন সম্পর্কের সাথে তার টানটা বেশি হবে, তত সে একটু এক ধরনের কানেকশনের মধ্যে থাকার চেষ্টা করবে, অপেক্ষা করবে, ওই শ্রাদ্ধ, শান্তি, গয়ায় পিণ্ডদান ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে তার জন্য অপেক্ষা করবে। বিশেষ করে তার যে পার্সোনাল যাদের সাথে টানটা বেশি, তাদের সাথে একটুখানি বেশ কিছুকাল
তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কাছাকাছি থাকবে। যেহেতু পার্থিব টান, তাই পৃথিবীর কাছাকাছি থাকবে কোথাও। যেমন ধরা যাক স্পেসের কথা বলছিলেন তো আপনি, সব কিছুই তো স্পেসে এরকম মানে সাইক্লিক্যাল একটা ইয়েতে ঘোরে বা অরবিটাল একটা স্ফিয়ারে ঘোরে। সেও ঘুরে যাবে, তার আত্মীয় স্বজন, তার নিজের সেই লাস্ট যে বাড়িটা এসে থেকেছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে, তার তার বৃত্তি যেখানে, সেই সমস্ত জায়গাতে সে কিছু সে হন্ট করে যাবে, বারবার সে সেখানে ঘুরবে। করতে করতে একটা টাইম আসবে যখন আর তার ভাল লাগবে না এটা করতে, হ্যাঁ, তখন হি উইল মুভ অন, বুঝতে এবার সে এগোবে তার নেক্সট স্ফিয়ার অফ এক্সপিরিয়েন্সের দিকে এগোবে। আরেকজনের ধরা যাক তার এই ধরনের মানে ব্যক্তিগত টানগুলো কম, তার হয়তো অন্য দিকে বেশি টান ছিল, হয়তো খেলাধুলার দিকে বেশি টান ছিল, সাহিত্য সিনেমার দিকে বেশি টান ছিল, তখন সেই জগতের একটা কল্পনার মধ্যে সে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার ছোট ছেলে মারা গিয়েছিলেন, তখন উনি খুব প্ল্যানচেট করতেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন। তো ছোটো ছেলে খুব গাছপালা ভালোবাসত। তো প্ল্যানচেট করে যখন ছেলেকে ডেকে এনেছে, কী করছো? ওটা বিশাল একটা সুন্দর বাগানের মধ্যে আছি। হ্যাঁ, ঠিক এটাই, বুঝতে পারছেন? মানে এই জগৎ কিন্তু আমরা যা কল্পনা করি তাই, স্থূল জগৎটাও কিন্তু তাই। আমরা যা চাই আমরা তারই প্রতিফলন হয়ে চলেছে, সেটাই জগৎ। এমন নয় যে জগৎ একটা রচনা হয়ে আছে আর তার মধ্যে আমি ঢুকলাম, তার মধ্যে আপনি ঢুকলেন, তার মধ্যে ও ঢুকলো, তা নয়। আমরা নিজেরাই কন্টিনিউয়াসলি রচনা করে চলেছি এই জগৎ, আমাদের বাসনা দিয়ে, বুদবুদ বাসনা দিয়ে। তাই সাথে আমাদের গুরুদেব আমাদের শিক্ষা দিতেন, সৃষ্টি করা বন্ধ কর, স্টপ ক্রিয়েটিং, তাহলেই মুক্তির প্রথম দরজাটা আসতে আরম্ভ করবে। নতুন আমি এইটা চাই, আমি এটা করব, আমার এই সংকল্প, আমার এই ইচ্ছা, আমার এই বাসনা, এই কনস্ট্যান্টলি এইভাবে জগৎটাকে তৈরি না করে জগৎটাকে তৈরি করা বন্ধ কর, তাহলে এটাকে আস্তে আস্তে উঠে আসতে পারবি, উনি বলতেন। তো তাই জন্য ওই রবীন্দ্রনাথের ছেলে দেখছেন যে বিশাল বাগান, গাছপালার মধ্যেই সে আছে, কারণ সেটাই তার মানে মা, বাবা, দাদু, বন্ধু থেকেও বেশি তার আবেগটা গাছপালার দিকে। সুতরাং সে দেখছে মৃত্যু পর আমি সেখানে আছি, এবং তারও কিন্তু জন্মান্তর হবে। হয়তো কি বলবো, প্রকৃতি বিশারদ হয়ে সে বড় হবে। সেটা কখন থেকে হয় ডিপেন্ড করছে, সেটাও ডিপেন্ড করছে। এটা কোনো, বললাম তো, এটা আমাদের মাথার মধ্যে একটা ফিক্সড ও মানে একটা সংস্কার হয়ে গেছে। 5 বছরের কোর্স, 10 বছরের ইয়ে, 1 বছরের ইয়ে, এরকম ফিক্সড ইয়ে হয়ে গেছে। এরকম ব্যাপার নয়, ডিপেন্ড করছে। মানে 1 বছর 1.5 বছরের মধ্যেও তার জন্ম হয়ে যেতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ কেউ মারা গেছেন, যথেষ্ট তিনি মানে পরিবারের প্রতি আসক্ত, মায়া ত্যাগ করতে পারেননি, মায়া ত্যাগ করতে পারেনি, করতে চাননি, সবাই যে ত্যাগ করতে চাইবেন তা নয়, তাই তা আসক্ত। এবং বলেও গেছেন আগেকার দিনে, আমি তোদের কাছেই ফিরে আসবো, আমি অমুকের মেয়ে হয়ে আসবো, আমি অমুকের, এবং বলেও যেতেন তারা। 1-1.5 বছরের মধ্যে যদি সেই পরিবারের কাছাকাছি খুব আত্মীয় স্বজনদের মধ্যে কারোর বিবাহ হয়, এবং তারও 1-1.5 বছরের মধ্যে সন্তান সম্ভব হয় সে, তাহলে এই যে যিনি মারা গেছেন তার আসার সম্ভাবনাটা খুব বেশি, কারণ ফিল তৈরি হয়ে গেল। সে যেখানে জন্মাবে, সে তার বাসনার জায়গাটা যেখানে, তার ফিলটা, ক্ষেত্রটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তো সে তো এখানেই আসতে চায়, এই বংশতেই সে ফিরতে চায়। তাই জন্য দেখা যায় যে বছর 2-এর মধ্যে তার জন্ম হয়ে গেল। আবার যারা খুব অভিজ্ঞ চোখ, তারা কয়েকদিন দেখেই বুঝতে পারলে এই তো আমাদের ঠাকুরদা ফিরে এসেছে বা ঠাকুমা ফিরে এসেছে। খুব আমরা দেখেছি, আমাদের চোখের সামনে আমরা দেখেছি, খুবই দেখেছি। শোনা শুধু নয়, মানে হাব ভাব সব কিছু। মানে ঠাকুরদার 3 ছেলের মধ্যে বা 4 মেয়ের মধ্যে যে সবচেয়ে প্রিয় ছিল, তার প্রতিও ওই বাচ্চাটার বেশি আকর্ষণ, সবসময় তার কোলে কোলে চলে যাচ্ছে। খুব দেখেছি আমরা, বারবার দেখেছি। বহু ঘটনা আমার চোখের সামনে ভাসছে, এখন বলতে গেলে বেশি সময় কেটে যাবে। তো সাধারণত আবার কারোর হয়তো সেই বংশেই ফিরবে, কিন্তু সেই বংশে বিবাহ, সন্তান আসা দেরি হচ্ছে। আগে তাও তো বিবাহের পরেই মোটামুটি সন্তান নেবার প্রস্তুতি হতো। এখন তো বিবাহ করলো 28-এ, তারপরে বলে আমি এখনও রেডি নয় ছেলে বাচ্চা নেওয়ার জন্য, করে আরও 10 বছর পরে, 12 বছর পরে, কোথাও জবে থেকে হতে আরম্ভ করলো, আর হচ্ছে না, ডাক্তার কাছে ছুটছে তখন। শুধু এখন তত চটচট করে হয় না। যাই হোক, এছাড়াও তাই জন্য দেরি হতে পারে, মানে 10 বছর, 15, 20, 30 বছর দেরি হতে পারে। কিন্তু আবার যেটা আপনাকে আগেই বলেছি, ওই অবস্থাতে ওই দেরিটা কিন্তু দেরি নয়,
কারণ ওখানে কিন্তু অপেক্ষা, টাইম, বাবা কত সময় চলে যাচ্ছে, আমি কবে ফিরবো, এরকম কিছু নেই। কিন্তু এই টাইম ডাইমেনশনটার মধ্যে আমরা আছি। আমাদের যখন এই সূক্ষ্ম শরীর চলে যাচ্ছে সেখানে কিন্তু নেই। এটা আপনিও বুঝতে পারবেন। কোনো একটা বিশেষ পড়াশুনো বা গান, আপনার খুব ভালোবাসার কিছুতে আপনি মগ্ন যেই হয়েছেন না, আর টাইমটা আপনার মনের মতো কাজ করে না খুব একটা। 2 ঘন্টা টাইম গান থাকে না। তারপর যত আপনার সূক্ষ্ম হচ্ছে চেতনা, তত কিন্তু টাইমটা আস্তে 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 ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে আপনার জীবনে। তাই জন্য শিবকে মহাকাল বলা হয়েছে, বিয়ন্ড টাইম। কারণ তিনি এতটাই সমাধিস্থ অবস্থায় থাকেন যে তার কাছে টাইমটা কোনো টাইমই নয়। মানে 4টি যুগও যা, 4 সেকেন্ডও তাই। শুনে মনে হবে খুব ডিফিকাল্ট একটা সায়েন্টিফিক কনসেপ্ট, খুব অ্যাবস্ট্রাক্ট। একেবারেই অ্যাবস্ট্রাক্ট নয়। এটা আপনি নিজের জীবনে নিজের অভিজ্ঞতা দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে এটা বুঝতে পারবেন। এটা সাধারণত এরকমই হয়। আমি আমার একটা বিষয় খুব জানার ইচ্ছা, যে এই যে আপনি বলছেন যে সূক্ষ্ম শরীর বা স্থূল শরীর, যখন কেউ মারা গেল তারপর সে খুঁজছে, বা তার যে মায়া, তার যে আসক্তিগুলো, সেখানেই সে ফেরার চেষ্টা করছে। তার মানে প্রত্যেকটা ফ্যামিলিকে যদি আমরা এরকম ধরে নিই, তাহলে মায়া আমরা কেউই ত্যাগ করতে পারি না। আমার শাড়ি, আমার জামা, আমার করেই আমরা যাচ্ছি। তো যখন মৃত্যু হলো, তার মানে আমি যখন ঘুরছি এদিক ওদিক, আমি আবার একটা শরীর খুঁজছি এই বংশে আসারই। তার মানে কি এই যে বংশ পরম্পরায়, বা আমরা বংশ পরম্পরা ঠিক বলা যায় না, ওই একই ফ্যামিলি ট্রিতে কি আসার চেষ্টা করে? হ্যাঁ, আসার চেষ্টা করি, এবং হয়ও সাধারণত তাই জন্য। এবং আমরা চেষ্টা করছি বলে নয়, মানে যখন একবার শরীর যখন চলে গেল না, তখন আর আমি কনসাসলি আর কিছু চয়েস আর আমার হাতে নেই। কিন্তু এটা, এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আমার টানটাই আমাকে তখন বাধ্য করছে আবার সেই বংশে ফিরিয়ে আনতে। আমি মানে সিলেক্ট করলাম, আচ্ছা তাহলে আগামীতে এ আমার মা হবে, এইটা কিন্তু করার শক্তি আমার নেই। যাই জন্য এটা খুব ভাইটাল একটা জিজ্ঞাসা করেছেন সাধনার ক্ষেত্রে। ধ্যান, জপ, সাধনা যারা করে, মানে তাঁকে জানার জন্য, ঈশ্বরকে জানার জন্য, তা বারবার আমরা গুরুমাতকে জিজ্ঞাসা করতাম যে শরীরটা যখন আর থাকলো না, স্থূল শরীরটা যখন আর নেই, তখন সূক্ষ্ম শরীরটা আছে এবং সাধনা স্পৃহাটাও আছে, কিন্তু আর স্থূল শরীর নিতে চায় না। সূক্ষ্ম শরীরে কি সাধনা করা যায়? উনি বলেছিলেন না, ওই স্থূল শরীরে ফিরতেই হবে। তার মানে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি সাধনার করার চেষ্টা করে গেছি, আমি যে সাধক এই জ্ঞানটা আমার ছিল। আবার যখন নতুন শরীরে আসছে, আমি সাধনা করেছি, এই রিয়েলাইজেশন আসতে কিন্তু আমার 20 বছর সময় লেগে যাবে। আমি আবার বাচ্চা, আবার মায়ের উপর ডিপেন্ডেন্ট, আবার হামাগুড়ি দিচ্ছি, আবার স্কুলে ভর্তি হচ্ছি। হ্যাঁ, আস্তে 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 বেশ কিছু বছর পরে বোঝা যাবে যে সাধু সন্ন্যাসীর দিকে আমার বেশি ঝোঁক, ঠাকুর দেবতার প্রতি আমার বেশি ঝোঁক, ধ্যান জপের দিকে আমার একটা প্রচণ্ড আগ্রহ রয়েছে। তারপরে আবার আমার শুরু হবে আমার জীবনের সেই অধ্যায়। মানে 20টা বছর একটা বড় টাইম কিন্তু আমার লস হয়ে যাচ্ছে। ওই জন্য জিজ্ঞাসা করতাম গুরু মহারাজকে, না, স্থূল শরীরে ইউ হ্যাভ আ চয়েস। হ্যাঁ, তো অনেক কিছু আপনি নিজে করতে পারবেন, পুরুষকার প্রয়োগ করতে পারবেন। স্থূল শরীরে পরিবর্তন হয়, রূপান্তর হয়। আপনি গতকাল খুব তামসিক ছিলেন, আজকে একটু সাত্ত্বিক হয়ে উঠছেন। আপনি গতকাল খুব জাগতিক ছিলেন, আজকে একটু আধ্যাত্মিক হয়ে উঠছেন। এই রূপান্তরটা হয়, এই পরিবর্তনটা হয়। সূক্ষ্ম শরীরে সেটা আর হয় না। সাধারণত যে অবস্থাতে আমার মৃত্যুটা হয়েছে, চেতনার যে অবস্থাতে, সে অবস্থাতেই আমি ভেসে বেড়াচ্ছি, সে অবস্থাতেই আমি আটকে আছি, যতক্ষণ না আমার জন্মান্তর হচ্ছে। তাহলে শরীর নেওয়াটা হচ্ছে আমার বিবর্তনের একটা মাইলস্টোন, একটা স্থূল শরীর নেওয়াটা। উইদাউট দ্য বডি কোনো বিবর্তন কিন্তু হয় না। এটা খুব ভাইটাল এই পয়েন্টটা। মৃত্যুর পরে এই যে আমাদের একটা 13 দিন বা 10 দিনের যে ব্যাপারটা থাকে, তারপরে শ্রাদ্ধ হয় মৎস্যমুখী, এইগুলো তার প্রিয় যে মারা গেল তার প্রিয় জিনিসগুলো দিয়ে দেওয়া। এই 13 দিনের মধ্যে কনসেপ্টটা কি, মানে হব্বিষান্ন খাওয়া, এগুলোর কনসেপ্টটা কি? আসলে কি যে মারা গেল সে কি তখন চারপাশে ঘুরে বেড়ায়, না কি হয়? হ্যাঁ, ঘুরে বেড়ার থেকে বড় কথা হচ্ছে যে এই প্রথম কথা, শ্রাদ্ধ এর অর্থ হচ্ছে যে শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করা, তাতে তার একটু শান্তি পায় সে। ধরা যাক আমি আপনার সাথে ধরুন ঘন্টা 10 অনেক কথা বললাম, অনেক আলোচনা হলো, করে তারপরে আমি ফিরে গেলাম, চলে গেলাম আমি নিজের জায়গাতে। আপনি যখন 2 দিন বাদে আমাকে বললেন যে মহারাজ আপনি যে 10 ঘন্টা ছিলেন, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, থ্যাংক ইউ,
হ্যাঁ, আবার দরকার হলে আবার দেখা হবে পরে, আপনি বললেন। আমার সেটা ভালো লাগলো যে যাক, আমার মনে হলো যাক অন্তত আমাদের রেনেসা একটা কৃতজ্ঞতা স্বীকার করেছে। ব্যাপারটা সেই রকম, একজন চলে গেছে, তাকে যখন আমরা সবাই মিলে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি যে তুমি আমাদের জীবনে একটা ভালো ভূমিকা পালন করেছো, বাবা হয়ে, মা হয়ে, স্বামী হয়ে, পত্নী হয়ে, যেই হয়ে, ভাই হয়ে তোমার সদর্থক ভূমিকা পালন করেছো। আমরা সবাই উপকৃত হয়েছি তোমার এই ভূমিকার দ্বারা, আমরা সবাই কৃতজ্ঞ। ওকে, এটা আনাদার ওয়ে অফ সেইং গুড বাই, বিদায়। কারণ ওই বিদায়টাকেও বারবার একটু বলতে হবে, কারণ তাকে বুঝিয়ে দিতে হবে যে আমরা যারা বেঁচে আছি আমরা অ্যাকসেপ্ট করছি যে তুমি চলে গেছো। সারাক্ষণ যদি আমি বলি না মেনে নিতে পারছি না, হ্যাঁ আমার কী করে চলবে, এটা কিন্তু তার পক্ষে খুব একটু কষ্টকর, একটু ক্ষতিকারক। সেও যেতে পারছে না, একটা পিছু টান, সবসময় পিছন থেকে যেন ডাকছে তাকে, যেতে পারছে না। সুতরাং টানটা উভয়েরই হয়, তাই জন্য ওই ফিরে আসার চেষ্টা করে, নক করার চেষ্টা করে। কিন্তু এই যে মাঝে মাঝে মনে পড়া, বারবার আমার মনে পড়ছে, চোখে জল আসছে, এই জিনিসগুলো কি সেও আমাকে টেলিপ্যাথি মানে সামথিং? না, সেটা আমি আমার বাসনার জন্য মনে পড়ছে, এই যে আমি বলছি আমার চলবে না, এটা তো আমার নিজের বাসনা, নাথিং টু ডু উইথ হিম। যদি সত্যি করে আমি যদি কাউকে ভালোবাসি, আমি বুঝতে পারি তার আর ফেরার উপায় নেই, তখন বলবো তুমি ভালোভাবে যাও, আর তোমাকে পেছন ডাকবো না। তোমার যাত্রাটা শুভ হোক, সুন্দর হোক, সার্থক হোক, ভালো জন্ম হোক তোমার আগামীতে। এটি তো প্রকৃতি, যদি ভালোবাসি তাই তো বলবো। কিন্তু আমার তোমাকে ছাড়া চলবে না, কিন্তু আমারটা তো বেশি ইম্পর্টেন্ট রাদার দেন তুমি। হ্যাঁ, সুতরাং তাই জন্য বলছি সেটা ওই বাসনার জন্য হয় এগুলো। তো প্রথম কথা হচ্ছে এইটা, 1 নম্বর শ্রাদ্ধের ব্যাপারটা। 13 দিন, 10 দিন, 9 দিন, ওটা মানে সেই বিধান ব্রাহ্মণরা বা ভালো শাস্ত্রজ্ঞরা ভালো বুঝবেন, এক একটা সম্প্রদায় অনুযায়ী, এক একটা জাতি বা বর্ণ অনুযায়ী এগুলো ঠিক হয়, বা কীভাবে মৃত্যু হলো তার জন্যও এগুলো ঠিক হয়। ওই আত্মহত্যা, অ্যাক্সিডেন্টে আলাদা বিধি হয়। 3 নম্বর হচ্ছে যে যদি আমি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকি এবং আমি আমার নিজের ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা সবার শ্রাদ্ধ নিজে করেছি, আমার একটা প্রত্যাশা থাকবেই যে আমার মৃত্যুর পর আমার ছেলেমেয়েরা আমার জন্য কিছু করবে, শ্রাদ্ধ করবে, সবাইকে ডেকে এনে খাওয়াবে টাওয়াবে, হ্যাঁ একটা আচার অনুষ্ঠান করবে। যতক্ষণ না সেটা করছে ততক্ষণ পর্যন্ত কোথাও না কোথাও আমি ওয়েট করব, একটু তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করব যে একজনও একটু শ্রাদ্ধ করার কথা কিছু ভাবলো না, বা 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, কেউ একটু গয়াতে একটু পিণ্ডদান করতে এলো না, আমি তো করেছি, আর বাপ কাকারা তো করেছে, এলো না, এই ব্যাপারটা অনেক। তাই জন্য একটা প্রেত শরীর বা সূক্ষ্ম শরীরের একটা ভিড় হয় গয়াতে, যারা অপেক্ষা করছে তাদের উত্তরসূরিরা এসে তাদের জন্য কিছুটা করবে। এখনও ভুলে যায়নি আমাকে, এখনও মনে রেখেছে এটা করবে। তাই জন্য এগুলো করা একদিক দিয়ে ভালো, তাদের পক্ষে ভালো। মানে ইটস আ ওয়ে অফ পেইং রেসপেক্ট, ইটস আ ওয়ে অফ মানে অফ ফলোয়িং আ ট্র্যাডিশন। হ্যাঁ, যে মর্ত লোক যেমন আছে, অমর্ত্য লোকও তো একটা আছে, সেই লোকে যাতে শান্তি থাকে, সেখানে যেন সবাই নিজের নিজের জায়গাতে ঠিক থাকে, তার মধ্যে যেন কোনো বিক্ষেপ না থাকে, তেমন একটা দেখার দায়িত্ব সেটা আমাদের আছে। সেই জন্য আমরা তর্পণ করি। অনেক বছর আগে, বহুকাল আগে আমার 8ম পুরুষ মারা গেছেন, তা আরও তর্পণ করছি আমি। তিনি হয়তো নতুন জায়গায় জন্মে গেছেন, কিন্তু এটা একটা, যেমন এই ধরা যাক গুগল লোকেশন দিয়ে আমরা বাড়িটা চিনে আসছি না, সেটা একটা লোকেশন পিন পয়েন্ট করা, যে এই এত 8 পুরুষ আগে ইনি ছিলেন এখানে, সেই বাঁকুড়াতে তার বাড়ি ছিল, হ্যাঁ তখন ধরা যাক ইংরেজ যুগ ছিল, হ্যাঁ সেই যুগে সেই বংশে আমি প্লেসড হয়েছি। পুরো একটা যেন জুম ইন করে, পুরো পৃথিবীটাকে জুম ইন করে 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 এশিয়া থেকে ভারত থেকে বাংলা থেকে এভাবে লোকেট করছি আমি, প্রাচীনকাল থেকে যেন আমি ট্রেস করছি যে আমি কোথায়, আমি একক নই, আমি অনেক কিছু, একটা বিশাল একটা মালার সাথে আমি যুক্ত। তো এই সব দিক দিয়ে এই শ্রাদ্ধ শান্তি ক্রিয়াগুলোর একটা সায়েন্টিফিক ভ্যালু আছে। মানুষ রিচুয়ালি করে, এখন একটা প্রদর্শনীয় করে যে ও তার মায়ের জন্য যা করেছিল, আমি তাদের 4 গুণ বেশি খরচা করে দেখো কত বড় শ্রাদ্ধ অনুষ্ঠান করছি, কত লোকে খাওয়াচ্ছি, এই ব্যাপারটাও আছে, একটা অহংআস্ফালন, একটা প্রদর্শন আছে। কিন্তু এতে করে মানে যারা শ্রদ্ধা নিয়ে স্মরণ করছে তাদেরও কল্যাণ হয়,
তারা যে ওই স্মরণ করছে, কিছুদিন ওই চান করছে না, গায়ে তেল দিচ্ছে না, এরকম করছে, একটু তেল খাচ্ছে না, কিচ্ছু সাধন করছে, হ্যাঁ, মাছ মাংস খাচ্ছে না, একটু কিচ্ছু, একটু কষ্ট দিচ্ছে নিজেকে, নিজের শরীরটাকে, কেন আমার একজন প্রিয়জন মারা গেছে, মা হোক বাবা হোক, এটা তারও ভালো, তারও মঙ্গল। কোথাও তার মা বাবা তার জন্য তো অনেক কষ্ট করেছে এক সময়, আজকে আমি একটু করলাম কিছুদিন কষ্ট তার জন্য, এটা এটা নিজেরও একটা ভালো লাগে এটা এইটুকু করতে প্রিয়জনদের জন্য, যার কাছে আমি অনেকাংশে ঋণী। এই সব কিছু কিছু ঋণ মানে পিতৃঋণ, মাতৃঋণ, গুরু ঋণ, শিক্ষক ঋণ শোধ করা যায় না, তাই না? সেই অর্থে এটা ভালো, এটা খারাপ নয়, অভ্যেসটা ভালো। সংস্কারের উপর ডিপেন্ড করে। সাধু সন্ন্যাসীদের যেমন কোনো শ্রাদ্ধ টাদ্ধ হয় না, তো তারা আত্মশ্রাদ্ধ করে নেন বিরজার সময়, কারণ তাদের ব্যাপারটা কি, সংস্কার মুক্ত। তারা পরিবার হেন তেন এই সেন্টিমেন্টগুলোই ত্যাগ করেছেন। পরিবার ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, সেটা তো স্থূল। তাই নিয়ে যে সেন্টিমেন্ট, অমুক আমার মা, তমুক আমার বাবা, এত শিক্ষিত ছিল, আমি এই কলেজে পড়তাম, এই যে সেন্টিমেন্ট, এগুলোই ত্যাগ করেছে। তাই জন্যে যখন বিরজা হোম হলো, যখন সন্ন্যাসীর যাগযজ্ঞ হলো, তখন সে আত্মশ্রাদ্ধ করলো, সে নিজেরও শ্রাদ্ধ করলো। ওইখানেই তার নাম রূপ উপাধিকে সে এক ধরনের বিসর্জন দিল, দিয়ে একদম ফ্রি হয়ে গেল টোটালি। আর তার কোথাও তাকে নিয়ে কোনো রিচুয়াল আর করতেই হবে না। সাধারণত হিমালয় যে যোগীরা, তারা নির্দেশই দিয়ে দেন, আমার শরীর টরীর চলে গেলে পাথরে বেঁধে নিয়ে আমার শরীর নদীর জলে ভাসিয়ে দিও, কারণ সেখানে হয়তো গাছও নেই যে কাটা যাবে, ইলেকট্রিক চুল্লি তো পরের কথা। অতএব যেটা প্র্যাকটিক্যাল সেটাই করো, শরীরটা জাস্ট ভাসিয়ে দিও। শরীর নিয়েও সেন্টিমেন্ট নেই যে আমার মৃত্যুর পর শরীরটার কী হবে, সেটা কি পোকায় খাবে, না সেটা কি মাটির তলায় যাবে, না জলে ভাসাবে, এই সেন্টিমেন্টটাও নেই। একজন প্রকৃত সাধুর মধ্যে সাথে সব থাকে না। তাই ডিপেন্ড করছে, মানে এইগুলো না সবটাই কিন্তু কোনোটাই, যেটা আপনি ধরুন জিজ্ঞাসা করছেন এই নিয়মগুলো সবটাই কিন্তু খুব ফ্লেক্সিবল আমাদের দেশে। ডিপেন্ড করছে কে কেমন লোক, কার কী জীবনযাত্রা, কে কোন বংশ, কে কোন বর্ণ, জিওগ্রাফিক্যাল এরিয়াটা কী, তাদের স্মার্তকাররা কি বলেছেন, তাদের পুরোহিতরা কি বলেন, কি বিধান দেন, এর উপর ডিপেন্ড করছে। স্থানকাল পাত্র অনুযায়ী, যেখানে ধরুন মরুভূমি এলাকা, যেখানে গাছপালা নেই, সেখানে যদি কোনো হিন্দুর মৃত্যু হয়, তো মহাবিপদ যদি এখন তাকে খুঁজতে হয় কাঠ দাহ করার জন্য। সুতরাং সবসময় আমাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখতে হবে, স্থানকাল পাত্রটা বুঝতে হবে। সেই অনুযায়ী কিন্তু ভারতবর্ষের যে জীবনযাত্রা নির্ধারিত হয়েছে এখানকার আবহাওয়ার জন্য, এখানকার পরিবেশের জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ধরুন যে মারা গেল, তার শ্রাদ্ধ করা হলো না, অনেক সময় তো হয়, অনেকে করে না, অনেকে মানে না, নাস্তিক যারা তারা মানে না, শ্রাদ্ধ শান্তি হলো না, অনেকে কিছুই হয়তো করলো না, কোনো মন্দিরে গিয়ে পুজো দিল, আবার সেটাও হয় না অনেক সময়। আমি যারা করে না বলছি, তাতে কি কোনো পাপ আছে? খ্রিস্টানরা করে না, মুসলমানরা করে না, তাদের নিজেদের কিছু রিচুয়ালস আছে, হিন্দুদের কথা তাদের পালন করে। হ্যাঁ, তাদের এটা নাস্তিকতা আরেকটা রিলিজিয়ান, তো নাস্তিকতা তো আরেকটা রিলিজিয়ান, খুব ডগম্যাটিক তারা। হ্যাঁ, মানে সাধারণত হিন্দুরা তোরাও হিন্দু হওয়া বলে লেকচার করতে যায় না অতটা। নাস্তিকরা সবাইকে নাস্তিক করার জন্য খুব ব্যস্ত হয়েছে থাকে। তো নাস্তিকতার মন্দির হয়েছে এখন অনেকগুলো, মানে আমেরিকা থেকে শুরু হয়, এখন ইউরোপে কনফারেন্সও হয়, রীতিমতন এথিস্ট টেম্পলস আছে সেখানে। এথিজম মানে নাস্তিকতা অনুযায়ী বিবাহ, নাস্তিকতা অনুযায়ী জন্ম, নাস্তিকতার ব্যাপটিজম সবই হচ্ছে একটা দর্শন, রিলিজিয়ান। দর্শন বলতে গেলে একটু ভালো হয়ে যাচ্ছে শব্দটা। দর্শন মানে একটা দার্শনিক একটা চিন্তাভাবনা কাজ করে, এর মধ্যে করে দার্শনিকতা নেই। মানে বেদ উপনিষদের মধ্যে যে সাংঘাতিক দর্শন, সক্রেটিস অ্যারিস্টটলের মধ্যে যে সাংঘাতিক দর্শন, সেরকম দার্শনিকতা খুব একটা পাওয়া যায় না নাস্তিকতার মধ্যে। শুধু খণ্ডন করা, শুধু বিরোধ করা, এছাড়া খুব একটা দার্শনিক একটা তত্ত্ব তারা দিচ্ছেন, এমন কিছু যা আপনার আমার মন ভালো করে দেয়, যে এমন কিছু যা আমাদের চোখে জল এনে দিতে পারে আনন্দের, বা শান্তি দিতে পারে, তেমন কিছু পাওয়া যায় না। সেটা রিলিজিয়ান ওদের ব্যাপারটা। কিন্তু কিছু কিছু ধ্রুব যে প্রকৃতির যে নিয়ম, যেগুলো প্রকৃতির নিয়ম, সেগুলো অস্বীকার করতে পারবে না। একজন নাস্তিকেরও জন্ম হবে যখন মৃত্যু হবে, তারপর সে দেহদানই করুক আর সে যাই করুক, তার জন্ম হবেই, সে বিশ্বাস করুক বা না করুক, সাথে কোনো সম্পর্ক নেই। একজন খ্রিস্টানেরও জন্ম হবে, হয়ও অনেক প্রমাণ পায় তারা। একজন মুসলমানেরও জন্ম হবে, একটু দেরি হবে, যেহেতু ওরা সেই জাজমেন্ট ডের জন্য অপেক্ষা করছে, তাই দেরি হবে। কিন্তু ফাইনালি কোথাও না কোথাও নেচার উইল টেক ইটস কোর্স। প্রকৃতি বলে নি, প্রকৃতি তার কাজটা কিন্তু করিয়ে নেবে। এবার তুমি আর কবে অপেক্ষা করবে, তোমার এই আখরি কেয়ামত আর হবে না বাপু, চলো এবার টান আসতে আরম্ভ করবে।
সে তখন ওই শরীরের কাছ থেকে ওই কঙ্কালগুলোর কাছ থেকে সে বেরিয়ে যাবে, তার জন্মান্তরের জন্য সে আবার রেডি হবে। তারপরে হয়তো এমনই কোনো সনাতন গৃহে জন্ম হলো যেখানে সে জন্মান্তরের ব্যাপারটা প্রথম শুনতে পেলো বা বুঝতে পারলো, এটা হবে। ঠিক যেমন ধরা যাক আমার যৌবন আছে, আমার 28 বছর বয়স, আমি কিছুতেই চাই না যে আমার যৌবন চলে যাক, কিছুতেই চাই না। শুধু জিম টিম যোগাসন খাওয়া দাওয়া সব কিছু যখন যতই করি না কেন, একটা সময় নেচার উইল টেক ওভার, তাই না? আমি না চাইলেও আমাকে টেনে আমাকে বুড়ো করতে আরম্ভ করবে। ঠিক তেমনই নাস্তিক না চাইলেও বা জন্মান্তর ব্যাপারটা না বুঝলেও না মানলেও একদিন টেনে তাকে জন্মান্তরের দিকে নিয়ে যাবেই, সেটা হতেই হবে তার। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, যে আমরা শুনেছি যে 84 লক্ষ যোনির পরে মানব জন্ম, এবং এই জন্মটাই আমাদের শেষ, এরপর আর আমাদের জন্ম হয় না, আমাদের মোক্ষ লাভ হয়, মানে কি আমরা স্বর্গে চলে যাই। তাহলে জন্মান্তরের যে কনসেপ্টটা, সেটা কি তার আগে নাকি মানে কুকুর থেকে বেড়াল, বেড়াল থেকে বা তার আগে ইঁদুর, ইঁদুর থেকে কুকুর, তারপর বেড়াল, তারপর বাঘ, তারপর মানুষ, এইরকম? নাকি মানুষেরই খারাপ মানুষ ভালো মানুষ এরকমভাবে একটা জন্ম, তারপর শেষ জন্ম সুন্দর ভালো মানুষ, এবং তারপর মোক্ষ? প্রথমে 84 লক্ষ জনির ব্যাপারটা ছোট্ট করে একটু বলে দিই। সেটা হচ্ছে যে একদম এককোষী প্রাণ, অ্যামিবা থেকে শুরু হয় এই কাউন্ট, এই ব্যাপারটা কাউন্ট। তারপরে একদম সেদজ জরজ করে একদম অন্ডজ হয়ে মানে ম্যামেল হয়ে একদম মানুষে আসা। কোনো কোনো জন্ম 2 সেকেন্ড 3 সেকেন্ড এক এক মুহূর্ত জন্ম হয়, জন্ম মৃত্যু হয়। করতে করতে বা বৃক্ষ জন্ম যেমন কয়েকশো বছরও হতে পারে, 20-30 বছর হতে পারে এখনকার আমাদের হিসেবে আর কি। কচ্ছপ জন্ম বেশি হয়, হাতির জন্ম বেশি হয়, কুকুরের জন্ম 14 বছর হয়, গরুর জন্ম 17-18 বছর হয়, ইত্যাদি ইত্যাদি। এই সব মিলিয়ে 84 লক্ষ হচ্ছে জনি হচ্ছে যখন মানুষ জন্ম হলো। মানুষ জন্মতে প্রথম মানুষ জন্ম হলো মানেই যে শেষ জন্ম হলো তা নয়। মানুষ জন্মতে বারবার এভলিউশন, এই সব জন্মটা হচ্ছে কিন্তু এক ধরনের এভলিউশন। স্টেপ বাই স্টেপ হায়ার সামর্থ্যের দিকে এগোচ্ছে। ধরা যাক আমি ব্যাঙ, আমি সাপকে খুব ভয় পাই, পরের জন্মে আমি সাপ হব, কারণ আমি সাপের মতন কর্তৃত্বে আসতে চাই, যাকে আর ভয় পেতে হবে না। কই দেখছি বাবা ময়ূরকে ভয় পাচ্ছি, তখন আমি ময়ূর হব। বা ঠিক এইভাবে হায়ার সিকিউরিটির দিকে যেতে 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 আস্তে 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 আমার সামর্থ্য এবং শক্তি বাড়তে আরম্ভ করে। লাস্ট আমি যখন কুকুর গরু ক্লোজ টু হিউম্যান বিইংস যখন আমি প্রাণী হলাম, তখন আমি দেখলাম আমাকে চালাচ্ছে কারা? মানুষ। কারা আমার থেকে বেশি শক্তিশালী নয়, কিন্তু আমার থেকে বেশি বুদ্ধিমান, বেশি সমর্থ, বেশি ইন কন্ট্রোল, লেস মানে কম ভয় পায় সে। তখন আমি ওইটাই আমার শেষ পশু জন্ম, আমার তখন মনুষ্য জন্ম হতে আরম্ভ করে। সাধারণত কুকুর বেড়াল যারা মানুষের কাছাকাছি, গরু প্রথম থেকে এরা মানুষের কাছাকাছি, সেখান থেকে মনুষ্য জন্ম প্রথম হয়। এবার তারপরে এটা এই অবধি কিন্তু এভলিউশন চললো ফিজিক্যাল। মানুষে এসে ইভলিউশনটা শুরু হতে আরম্ভ করলো চেতনায়, মনে, ফ্রম লোয়ার টু হায়ার, পশুত্ব থেকে মনুষ্যত্ব। প্রথম পশু জন্ম থেকে মানুষ হচ্ছে বলে তার মধ্যে পশুত্ব বেশি, অর্থাৎ আহার নিদ্রা মৈথুন এই তিনটেই প্রধান বৃত্তি নিয়ে যে মানুষ চলছে, সে মানুষ প্রথম মনুষ্য জন্ম। এরপরে যখন দেখা যাচ্ছে মানুষের যখন আরও জন্মান্তরে আসছে, তখন এগুলো ছাড়াও পড়াশুনো, গান, সাহিত্য, সংস্কৃতি, একটু মনের খাদ্য চাইছে। আরও যখন এভলিউশন হচ্ছে, জন্মান্তর হচ্ছে, তখন বুদ্ধি, বিচার, দর্শন, পাণ্ডিত্য, এই আধ্যাত্মিক জিজ্ঞাসা, কোয়েরিজ, এগুলো তার মধ্যে আসতে আরম্ভ করছে। এইভাবে এভলিউশনটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। মানে সবচেয়ে মোক্ষের প্রথম সোপান হচ্ছে যেখানে কোনো মৃত্যু ভয় নেই, জীবন আছে অথচ মৃত্যু ভয় নেই। সেটা হচ্ছে মুখ্যের একটা জায়গা, জীবন, যাকে বলা হয় জীবন মুক্ত। বুদ্ধ নির্বাণের পর তিনি কিন্তু স্বর্গীয় নন, নরকেও নন, নির্বাণের পর তিনি শরীরেই আছেন। কি অবস্থায় আছেন? জীবন মুক্ত, জীবনই আছেন কিন্তু জীবন থেকে সম্পূর্ণ মুক্ত। একমাত্র যে অভিনিবেশ আছে সেটা হচ্ছে করুণা। অভিনিবেশ মানে যে কারণে তিনি মানুষের দিকে তাকাচ্ছেন, সেটা হচ্ছে তাঁর করুণা তাদের প্রতি, কম্প্যাশন তাদের প্রতি। আর তাছাড়া তার ব্যক্তিগত কোনো টান
আমার ছেলে রাহুল, আমার আমার বন্ধু, আমার এতগুলো শিষ্য, তারা আমার কাছে আসুক, এরকম ধরনের কোনো টান তার ব্যক্তিগত কোনো টান নেই। সবার প্রতি করুণা, এই করুণা তাকে আটকে রেখেছে শরীরে। এছাড়া তার মধ্যে কোনো, এটাই মোক্ষের চরম রূপ, এটাকে উনি নির্বাণ বলতেন। নির্বাণ এবং মোক্ষ একই শব্দ। মোক্ষটা হচ্ছে উপনিষদের শব্দ, আর নিব্বাণ হচ্ছে ওনার পালি ভাষার শব্দ। তো এরপরে থার্ড যে অ্যাসপেক্টটা, সেটা হচ্ছে স্বর্গ নরক। ধরুন আপনি এমন একটা জায়গায় গেছেন যে জায়গাতে আপনার সব প্রিয় সব কিছু হয়, প্রিয় গান হয়, প্রিয় সিনেমা হয়, প্রিয় বন্ধুরা সেখানে আছে, প্রিয় খাদ্য আছে সেখানে, আপনার একটা দারুণ সময় কাটাচ্ছেন, সেটাই স্বর্গ। এমন জায়গায় যেখানে গেছেন যেখানে আপনার কোনোটাই ভালো লাগে না, সেখানকার পরিবেশ, পরিস্থিতি, মানুষজন, কথাবার্তা, রুচি, ধরন ধারণ আপনার ভালো লাগে না, সেটাই নরক তখন আপনার কাছে। কনস্ট্যান্টলি লোকে সমালোচনা করছে, একে অপরের পেছনে কিছু একটা ক্ষতি করার চেষ্টা করছে, সেটাই নরক। আমরাই স্বর্গ রচনা করে চলেছি, আমরাই নরক রচনা করে চলেছি। এইবার ধরুন আপনি একটা ছোটো ছেলেকে পড়াতে আপনি যখন দেখছেন যে কিছুতেই বুঝতে চাইছে না, কিছুতেই মানতে চাইছে না, তখন আপনি বলছেন, যদি তুমি ভালো করে পড়াশোনাটা করো তাহলে তোমাকে কিন্তু আমি দিনের শেষে একটা ভালো ডার্ক চকলেট দেব। যদি না পড়ো, যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আজকে তোমার ফোন নিয়ে যে 8 ঘন্টার কার্টুন তোমাকে দেখতে দিই, ওটা দেখতে দেব না। অতএব তার পক্ষে কিন্তু দ্যাট ইজ এনাফ। তাই খুব বেশি বোঝাতে হবে না, পড়াশোনা করলে তুই একদিন নিজের পায়ে দাঁড়াবে, একদিন সংসার করবে, একদিন বাড়িঘর করবে, মুখ উজ্জ্বল করবে, অত বড় বড় কথা তাকে বলতে হবে না। জাস্ট ক্যাডবেরি দিয়েই কাজটা হবে, অথবা তোমায় কার্টুন দেখতে দেওয়া হবে না বলে কাজটা হবে। যখন মানুষ যে পৃথিবী যে অঞ্চলে মানুষ একদম কিন্ডারগার্টেন নার্সারি স্টেজে রয়েছে অফ স্পিরিচুয়ালিটি আর নো স্পিরিচুয়ালিটি ধরা যাক, তাকে একটু লোভ দেখাতে হবে, ভাই ভালোভাবে জীবনটা কাটাও, তাহলে অনন্ত স্বর্গ, প্রচুর সুন্দরী, প্রচুর মদ, পুরো অনন্ত যৌবন, কোনো মৃত্যু নেই। দেখবেন আমাদের দেবতাদের কোনো মৃত্যুর ব্যাপার নেই। স্বর্গে কখনো কোনো হসপিটাল দেখবেন না আপনি, কোনো মর্গও দেখতে পাবেন না, কোনো ডাক্তারই দেখতে পাবেন না আপনি। তো তার অনন্ত সুখ, যেটা আমরা চাই। আমরা বেসিক্যালি যারা ভোগী মানুষ, আমরা এটাই কিন্তু চাই যে আমি যা খুশি তাই খাবো, আমার ফ্যাটি লিভার হবে না, কোনো দিন হবে না। ওটা কি ললিপপ? হ্যাঁ, এটা ললিপপ, একটা ইলিউশন, এটা ললিপপ ইলিউশন ফিট করা হচ্ছে, তাতে কিন্তু কাজ হয়েছে। আর যদি অন্যায় কাজ করো, যদি খুব অপরাধ কিছু করো, চুরি করো, ডাকাতি করো, খুন করো, যাই কিছু অনাচার কিছু করো, তাহলে ওই কড়াইতে ওই ভাজা হবে, অনন্ত কষ্ট, চলবে তো চলবে, ভেজে রেখে দেওয়া হবে না, সবসময় চলছে তো চলছেই ভাজা। চিত্রগুপ্ত বলেও কেউ নেই না, ওটা আলাদা, ওটা ওই কনসেপ্টটাতে আসছি, ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সব কিছু হবে, করে তো ব্যাস তুমি একদম হয়ে যাবে। এই যে স্বর্গ এবং নরক কনসেপ্টটা যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু এর ওপর জোর দেয় কিন্তু সেমেটিক কালচারগুলো বেশি। দেখবেন যে ভারতের কালচার কিন্তু এটাকে কোনো আলটিমেট জোর দেয় না, এটা নিয়ে অনেক গল্প হয় ঠিকই, কিন্তু আলটিমেটলি বিবেকানন্দ কিংবা বুদ্ধ কিংবা চৈতন্যদেব কেউ স্বর্গের কথাও বলেন না, নরকের কথাও বলেন না, মুক্তির কথা বলেন, প্রেমের কথা বলেন, আনন্দের কথা বলেন। বুঝতে পারছেন? এটাকেই আলটিমেট কিন্তু বাইবেল করেছে, কোরআন করেছে। মহাভারতে যুধিষ্ঠির গেলে নরক দর্শন হলো তার। কেন? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তার মধ্যে অপরাধ বোধ ছিল। কেন অপরাধ বোধ? তিনি দ্রোণাচার্যের সাথে ছলনা করেছিলেন যে তোমার ছেলে অশ্বত্থামা মারা গেছে বলে। তাই জন্য ওই অপরাধ বোধ, এটা খুব ইম্পর্টেন্ট, অপরাধ বোধ ছিল বলে কিন্তু তিনি নরক দর্শন করলেন। দুর্যোধন কিন্তু নরক দর্শন করেননি, তার মধ্যে কোনো অপরাধ বোধ ছিল না। বা অন্যরা যারা কৌরবরা বা কর্ণ, এরাও কিন্তু জীবনে অনেক অন্যায় করেছে, কিন্তু কোনো অপরাধ বোধ ছিল না, যা করেছি। তাই তারা কিন্তু নরক দর্শন করেননি। সুতরাং দিস সেন্স অফ গিল্ট, সেইটা দেখানোর পর যখন যুধিষ্ঠির মুহ্যমান হয়ে আছে, তখন ব্যাসদেব এসে বললেন, যুধিষ্ঠির এটা এক্সিস্ট করে না, এটা তোমার মনেরই একটা প্রতিফলন, এটা মায়া মাত্র, এটাও একটা মায়া। নরক স্বর্গ মর্তটাও যেমন একটা মায়া, এটাও তেমন একটা মায়া। এটা বললে তখন যুধিষ্ঠির মুক্ত হয়ে গেলেন, ওই অপরাধ বোধটা তার চলে গেল, ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারলেন তিনি ব্যাপারটা। এইটুকুই গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনি যদি মনে মনে ভাবেন স্বর্গ আছে, তা আছে। আপনি যদি মনে মনে ভাবেন যে নরক আছে, তো আছে, না ভাবলে নেই। পরিষ্কার কথা। এইখানেই আমরা এই জগতেই স্বর্গ রচনা করি, এই জগতেও নরক রচনা করি।
এই কলকাতা শহরেই আপনি দেখবেন অনেক জায়গা স্বর্গের মতন জায়গা, অনেক জায়গায় নরকের মতন জায়গা। যদি স্বর্গ নরক না থাকে বা এটা আমাদের ইলিউশন হয়, এটা আমাদেরকে বোঝানোর জন্য, এটা আমি বলতে পারি যে আমাদের ধর্মীয় সংবিধান, যে সংবিধানের মধ্যে বেঁধে রাখার মানে কে ভালো হবে কে বাজ হবে, দিজ আর লজ অনলি, মানে এটাও তো বলতে পারি। কোন ধর্মীয় সংবিধান? মানে আমাদের ধর্মে তো এরকম অত লজ নেই। বেদান্তের যে ধর্ম তা মানুষকে বলে তুমি জানো জীবনের সত্য, ওঠো জাগো। হ্যাঁ ওঠো জাগো, তুমি জানো। কোনো লজ দিচ্ছে না কিন্তু। 10 কমান্ডমেন্টস কখনো কোনো হিন্দু পরিত্রাতা সে দেননি। এই দুটো বিশাল বিশাল পাথরে লেখা, একদম ঈশ্বরের নিজের হাতে লেখা 10 কমান্ডমেন্টস, দাও শুড নট স্টিল, দাও শুড নট কভেট দ্য নেইবার্স ওয়াইফ, দাও শুড নট কিল। এই যে মোজেসের দু হাতে দুটো 10 কমান্ডমেন্টসের ফলক, এই যে কমান্ডমেন্ট, এই যে আদেশ, এই যে আইন নিয়ম, কোথায় কোথায় শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে একটা নিয়ম বলছেন যে পালন করতে হবে তোমাকে অর্জুন? বরং ফ্রিডম দিচ্ছেন। আমার কথা শুনে যদি তোমার মনে হয়, তুমি যদি কনভিন্স হও, তাহলে যুদ্ধ করো, নাহলে করো না, ইটস আপ টু ইউ। যুদ্ধ কিন্তু হবে, ধর্মরাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হবে, সব কিছু আমি ঘটিয়ে রেখেছি। এবার করবে কি করবে না তোমার ব্যাপার। আমাদের কিন্তু এই যে সংবিধান বললেন না, সংবিধান স্মৃতিকারের, মানে সমাজ চালাতে গেলে কিছু মনুস্মৃতি আছে, রঘুনন্দন ভট্টাচার্যের স্মৃতি আছে, কিন্তু ধর্মের সাথে কোনো নিয়ম নেই, কোনো কমান্ডমেন্টস নেই যেটা আমাদের বেঁধে রাখা আছে। বরং বাঁধনটাকে খুলতে বলা হয়েছে। যত রকমের বাঁধন আছে, মানসিক বাঁধন, সম্পর্কের বাঁধন, অতীতের বাঁধন, ভবিষ্যৎ কল্পনার বাঁধন, এই সব বাঁধন খুলে মুক্ত হতে বলা হয়েছে। রাইজ ফ্রম হিয়ার, এটা বলা হয়েছে। এই যে পুনর্জন্ম, এই চক্র থেকে তাহলে কি মুক্তির উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আধ্যাত্মিক জার্নি তো মানেই তো তাই। এই যে এত লোকে সাধনা করে, এত যে লোকে ঈশ্বরকে ডাকে, এতে এটাই কারণ যে যাতে সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারে। জন্ম মৃত্যু কেন হয়, মানে মৃত্যুর পর আবার কেন জন্ম হয়? দুটো কারণে। এক হচ্ছে যে তার জীবনে অনেক প্রারব্ধ থাকে, সে অনেক কর্ম করে যে কর্মের ফল তাকে ভোগ করতে হবে। সেটা অনেক কর্ম যেগুলো মৃত্যুর সময় তার প্রারব্ধ বাকি আছে, সেগুলো রয়ে গেছে, সেগুলো কোটাতে রয়ে গেছে। আমি বলেছিলাম যে চিত্রগুপ্ত কথায় পরে আসবো। কোথায় রয়ে যায়? তার চিত্তে রয়ে যায়, চিত্তে সুষুপ্ত হয়ে যায়। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণ চতুষ্টয়, কালীর 4টে হাত, মা কালীর 4টে হাত, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তার মধ্যে চিত্ত, যেটাকে ইংরেজিতে মোটামুটি বলা যায় ডিপ মাইন্ড বা ডিপ মাইন্ড স্টাফ, তার মধ্যে প্রসুপ্ত থাকে ডেটা রূপে, একটা পয়েন্ট রূপে প্রসুপ্ত থাকে। এই প্রসুপ্তিটা কখন হয়? যখন তার মৃত্যু হয়, যখন প্রাণবায়ু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে। প্রথমে দেখবেন যে আপনি পায়ে পালস পাবেন না, তখন কিন্তু হ্যাঁ এখানে আছে, তারপরে এখানেও আর পালস পাবেন, তখন দেখবেন এখানে আছে, আস্তে 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 পুরো প্রাণটা এরকমভাবে চলে যাচ্ছে, আস্তে ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে সে। তো ফাইনালি যখন প্রাণটা বেরিয়ে গেল, তখন তার যত ডেটা, যা করেছে না করেছে সমস্ত কিছু তার এই চিত্তে প্রসুপ্ত হয়, চিত্তে রয়ে যায়। সেইখান এবার এটা একটা যেগুলো কর্ম করেছে এবং তার ফল ও ডিউ হয়ে যাচ্ছে। ভালো কর্ম, মন্দ কর্ম সবই। আপনি কাউকে আঘাত দিয়েছেন, বিনিময়ে এখন আঘাতটা পাননি আপনি, সেই আঘাতটা আপনাকে পেতে হবে, সেটা ডিউ হয়ে গেছে। সেই রকম এরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। প্লাস আমি এই হতে চেয়েছিলাম, হওয়া হলো না। আমি গান গাইতে চেয়েছিলাম, আমি সেরকম গানের গলাই পেলাম না, সেরকম গান গাওয়া হলো না। পরের জন্মে যেন গান গাইতে পারি। আমার মারই খুব ছিল, পরের জন্মে আমি গান গাইতে পারি। আমার গুরুদেবকে গিয়েও বলেছে, পরের জন্মে গুরুদেব আমি যেন গান গাইতে পারি। আচ্ছা আচ্ছা। এরপরে অনেক এরকম আমাদের একটা অতৃপ্ত বাসনা থাকে। তাই জন্য তার সেই মায়ের মতন কেউ এই বংশে নাও জন্মাতে পারেন, খুব ভালো গান করতে পারে এমন মা বাবার ঘরে আসতে পারেন তিনি। হ্যাঁ, সে হারমোনিয়াম, তানপুরা, তবলায় ভর্তি ঘর, সে তখন খুঁজবে, সে খুব অটোমেটিক্যালি সে ঘরে জন্মাচ্ছে সে। তাই জন্য দেখা যায় যে মোৎসার্টের মতন বাচ্চারা 5 বয়সে নতুন নতুন সিম্ফনি তৈরি করছে। মানে জন্মান্তরে সাংঘাতিক তার শখ ছিল এবং সে অনেকটা করেওছে, চর্চা করেওছে। তাই জন্য এমন এমন পরিবারে এসছে আবার যারা আবার ওয়েস্টার্ন মিউজিকে যারা খুব দক্ষ এবং উৎসাহী। তো এই দুটো মিলে যায়, এই প্রারব্ধ যার ডিউ আছে এবং তার যে বাসনা, এই দুটো মিলে তার জন্ম হয়। যখন এই দুটো আর থাকবে না, অর্থাৎ সে যখন পূর্ণ জ্ঞানী হয়ে যাবে, যখন পূর্ণ মুক্ত হয়ে যাবে কর্মবন্ধন থেকে, যখন সে কর্ম যাই করুক না কেন, সে কর্মের নিজেকে আর কর্তা বলে ভাবে না,
তখন তার আর প্রারব্ধ হয় না। যেমন শ্রীকৃষ্ণের কোনো প্রারব্ধ হয় না, যেমন শ্রীরামচন্দ্রের কোনো প্রারব্ধ হয় না। এরা কিন্তু অনেক কর্ম করেছেন, কিন্তু আমি কর্ম করছি ব্যক্তিগত কোনো বাসনায় করেননি, ঈশ্বরের ইচ্ছায় এদের মধ্যে দিয়ে কর্ম হয়েছে। এরা জাস্ট ইনস্ট্রুমেন্টস যার মধ্যে দিয়ে কর্ম ফ্লো করেছে। অবতার মানে হচ্ছে ডিসেন্ড করে, যিনি অবতরণ করেন। শব্দগুলো খুব সুন্দর শব্দ, যিনি ওপর থেকে অবতরণ করেন। যদি একজন ফিজিক্সের প্রফেসর, পিএইচডি করা লোক যদি ক্লাস 8-এর ছেলেকে সায়েন্স পড়াতে যান, তাহলে তাকে অবতরণ করতে হবে। তিনি তার পিএইচডির জ্ঞান এখানে দিলে চলবে না, তাকে তার মতন করে, যেন তিনি 9-এর ছাত্র এমন করে তাকে পড়াতে হবে। এই হচ্ছে অবতরণ। অনেক হায়ার লেভেল থেকে যিনি আমাদের জন্য নেমে আসেন, আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য। তিনি হচ্ছেন অবতার। তো যাই হোক, তো এই দুটো থেকে যখন মুক্ত হয়ে যায় না সে প্রারব্ধ থেকে, এবং নতুন করে তার কোনো বাসনা নেই, তিনি বাঁচলেন। এমনকি আমি আর জন্মাতে চাই না, এই বাসনাও তার আর নেই। এই বাসনাও তার নেই। আমার যেন মুক্তি হয়, এই বাসনাও তার নেই। যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা, এইভাবে যে যার হয়, তার আর কোনো জন্ম নেই। তিনি ব্রহ্মলীন হয়ে যান, সমাধি হয়ে যায় তার। তখনই ওইটাই আমাদের শেষ জন্ম। কোথায় বলে? চেতনায়। চেতনা থেকে চৈতন্য। আমি রামপ্রসাদের গান আছেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শরীর থাকে না, স্বভাবটাও আর থাকে না, তার এই সূক্ষ্ম শরীর আর থাকে না। সূক্ষ্ম শরীর যে বলি না, আমি একটু আগেই বললাম না, স্থূল শরীর চলে গেলে যেটা থাকে সেটা সোল নয়, আত্মা নয়, সূক্ষ্ম শরীর বা জীবাত্মা। সূক্ষ্ম শরীর গঠিত হয় এই বাসনা দিয়ে। আর এই চিত্তে প্রসুপ্ত হয়ে আছে সব ডেটাটা। এটাই হচ্ছে চিত্রগুপ্ত, গুপ্ত চিত্র, গুপ্ত গোপনে যে রেকর্ডটা রয়েছে এই মহাপ্রকৃতির মধ্যে, চিত্রগুপ্ত। সেই রেকর্ডটা মানে কোথায় গোপনে রয়েছে? কালে। তাই কার পাশে বসে আছেন? মহাকাল, শিবের পাশে বসে আছেন। মহাকালে রয়ে গেছে সেই ডেটা। যা করেছেন করেননি সমস্তটা কিছু, ভালো মন্দ সব, প্রত্যেকটা মুহূর্ত কোথাও না কোথাও রেকর্ডেড। সেটাই হচ্ছে চিত্রগুপ্তের রহস্যটা। আমাদের যে পুরাণগুলো খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর, তার মধ্যে অনেক বিজ্ঞান আছে। একদম। আমরা এই পডকাস্টের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমি খুব ছোট ছোট করে আপনার কাছে জানতে চাইবো যে জাতিস্বর ব্যাপারটা কি সত্যি? হয় মাঝে মাঝে, তবে খুব নিয়মিত হয় না। মাঝে মাঝে ঘটনাটা ঘটে যায়, যেহেতু পূর্বজন্ম আছে তাই জন্য কি হয়। ইনফ্যাক্ট একটা কথা আপনাকে বলে দিই, যে প্রত্যেক বাচ্চারই পূর্বজন্মে অনেক কিছু মনে থাকে, কিন্তু যখন তার মনে থাকে তখন তার মুখে ভাষা থাকে না। তবে এতটাই বাচ্চা, তখন সে বলতে পারে না, মানে সে শুধু অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে দেখে একটা নতুন মা, একটা নতুনকে ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। আমার নিজের একটা ইনসিডেন্ট মনে আছে। আমার মেয়ে যখন ছোট, মানে খুব ছোট, সবে হাঁটছে আর কি, তাও হাঁটতেও পারছে না। তো আমরা একটা ওই নর্থ ইস্টের কোনো একটা অডিও, মানে কোনো সময় চললে, নর্থ ইস্টের কিছু চললেই, মানে নাগা বা এদের কিছু একটা অডিও চললেই সে খুব কাঁদতে শুরু করতো। আমরা বুঝতে পারতাম না, এটা ঘন ঘন হতো। তারপর আমরা আস্তে আস্তে ওই মিউজিকটাই করে দিই। তো তখন মনে হতো, মানে আমার হাজব্যান্ড তখন বলেছিলেন যে এটা মনে হয় ওর পূর্বজন্মের কিছু একটা। এরকম কি হয়? হ্যাঁ, এরকম হয়। অনেক কিছু তার মনে থাকে, বিশেষ করে মানে শেষ মুহূর্তগুলো খুব মনে থাকে তার। যখন সে স্ট্রাগল করছে, যখন সে আগের জন্মের মৃত্যুর সময় যখন সে প্রিয়জনদের ধরার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, তাদের মুখগুলো ভেসে ওঠে। সেগুলো লাস্ট স্মৃতি তো ওগুলো ভেসে ওঠে। কিন্তু যখন তার এগুলো ভেসে ওঠে তখন সে বলতে পারে না, বরং সে প্রত্যেকবার চোখ খুলে একটু অবাক হয়ে যায় এই জগৎটাকে দেখে। আর সে যে এত ছোট্ট, অন্যরা এত বড় বড়, এটা দেখেও সে খুব অবাক হয়ে যায়। তারপরে দেখবেন যে তখন অনেক সময় বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে ফেলে, কাঁদতে আরম্ভ করে, বা বাচ্চারা ঘুমের মধ্যে চোখের মনিটা কনস্ট্যান্ট এরকমভাবে ঘুরছে, মানে চোখের পাতার পেছনে। তার মানে সে স্বপ্ন দেখছে মানে পূর্বজন্মের স্বপ্ন দেখছে। কিন্তু যত বড় হতে আরম্ভ করে, তত আস্তে আস্তে সে ভুলতে আরম্ভ করে পূর্বজন্ম। কেননা এই যে রিপিট হচ্ছে না, এটা তো একটা কনসিস্টেন্ট লজিকে রিপিট হচ্ছে। এই নতুন মা, নতুন দাদা, নতুন মাসি, নতুন ঘরদোর, নতুন বিছানাটা, মানে এই যে নতুনগুলো নতুন থাকছে না, বরং লজিক্যাল একটা রিপিটেশন হচ্ছে। সে দেখছে প্রত্যেকবার ঘুম থেকে উঠছে, দেখছে রিপিট হচ্ছে, মায়ের দুধ। তখন ধীরে 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 কোথাও সে সেটাকে একটা ব্যাকে সাবকনশিয়াসলি এটা এই রিয়ালিটির সাথে কোনো যোগ নেই। এইটাই আমার ঠিক, ওটা আর দরকার নেই, ওটা আর নেই, এরকম একটা ভাব ওর মধ্যে চলে আসতে আরম্ভ করে, ভুলে যায় ধীরে ধীরে।
মোটামুটি 5 বছর বয়স হতে হতে সম্পূর্ণই ভুলে যায়। রেয়ারলি হয়তো দেখা যাবে লাখে বা কোটিতে দু একজন থাকে যারা মনে রাখে, ভাষা যখন এসে গেছে তার মুখে তখনও মনে রেখেছে এবং তখন পরিষ্কার হয়তো সেই ভাষায় কথা বলছে। আমি একটা বাঙালি মেয়েকে গল গল করে উড়িয়া ভাষায় কথা বলতে দেখেছি, ছোট্ট মেয়ে। সে তার শুধু ভাষায় কথা বলতো না, উড়িষ্যার কোন জায়গায় কোন স্থানে কোথায় তার বাড়ি, কে কে ছিল না ছিল সব বলতো। তার মা বাবা নিয়ে গিয়ে সব মিলিয়ে দেখেছে, সব ঠিক। কিন্তু জাতিস্বরা বেশি দিন বাঁচে না, তাই কারণ রিয়ালিটি নিয়ে সমস্যা হয়ে যায় একটা। তাহলে আমার সেইটাই আসল বাস্তব না আজকে আমি যেখানে আছি সেটা আমার আসল বাস্তব? আমি কে আসলে? সে এতক্ষণ তৈরি নয়। যখন জ্ঞানের অন্বেষণে কারোর পূর্ব জন্মের স্মৃতি ফিরে আসে তখন সে তার জন্য তৈরি, কারণ সে জানে সে জন্মান্তরের সাক্ষী হয়ে আছে। কিন্তু যার এখনও জ্ঞান হয়নি, যার এখন আধ্যাত্মিক পথে যাত্রা শুরু হয়নি, তাই যদি দুম করে পূর্বজন্মের স্মৃতি আসে বা পূর্ব কোনো জন্মের স্মৃতি আসে, তাহলে তার নিজের অস্তিত্ব নিয়ে একটা বিভ্রান্তি আসতে আরম্ভ করবে। আমি কে, আমি কি, আমার এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিস হতে আরম্ভ করবে, আর বেশি দিন বাঁচবে না তখন। তাই জাতিস্বর হওয়াটা তার পক্ষে খুব একটা সুখপ্রদ হয় না। সাধারণত জাতিস্বর যারা হয় তারা এই 12, 13, 14 এই বয়সের মধ্যেই রোগে টোগে ভুগে মারা যায়, কারণ তারা কোনো দিনই ওই স্মৃতি থেকে আর বেরিয়ে আসতে পারে না। এটা দ্বন্দ্বের মধ্যে কিন্তু একদিক দিয়ে এটা মহামায়ার বা জগতের একটা আশীর্বাদ যে আমরা আমাদের পূর্বজন্ম ভুলে যাই। আমরা যে অনেক কিছু ভুলে যাই, একটু অন্য প্রসঙ্গে বলে ফেলছি, কিছু মনে করবে না। সবাই তো সব কিছু ভুলে যায় মহারাজ বলে অনেকে কমপ্লেন করে, কিন্তু আমি মনে করি ভুলে যাওয়াটা একটা আশীর্বাদ। আপনি যদি আপনার ছোট্টবেলা থেকে জীবনের সব দুঃখ পাওয়াগুলো এখনও দগদগে মনে রাখতে পারেন, তাহলে আপনার পক্ষে বেঁচে থাকা মুশকিল হয়ে যেত। তো সব দুঃখ পাওয়া, সব কষ্ট পাওয়া, সব খারাপ লাগা, সব অভিমান যদি আপনার সব সময় মনে থাকে ধরুন, সে তো আপনার যে অনেকটাই যে ভুলে গেছেন। ইনফ্যাক্ট গত বছর আপনি এই মাসে এই দিন কী করেছিলেন সেটা আপনি ভুলে গেছেন, এটা আশীর্বাদ। আপনি অনেক ফ্রি আছেন। তাই জন্য শিবকে বলা হয় ভোলানাথ, তিনি সব ভুলতে পারেন। ভুলে যাওয়াটা ইনফ্যাক্ট একটা ভালো গুণ। যে ভুলতে পারে না, শুধু একটা স্মৃতি নিয়ে আটকেই থাকে, সে কিন্তু এই গর্তে পড়ে আটকেই থাকলো। কিন্তু শিব কার ধ্যান করেন? হ্যাঁ, চোখ বন্ধ করে শিব কার ধ্যান করেন? কারোর ধ্যান করেন না, জগতের ধ্যান করেন, জগতের কল্যাণের জন্য ধ্যান করেন, সমাজ কল্যাণ। শুধু তিনি কেন, ঋষিরা যারা রয়েছেন তাদের নিজেদের জন্য ধ্যান করা এবং নিজেদের জ্ঞানে পৌঁছাতে অনেক কাল আগে হয়ে গেছে। তারা জগৎ কল্যাণের জন্য সংকল্প করেন, তারা ধ্যান করেন বলেই এখনো জগৎ বেঁচে আছে। আমার শেষ প্রশ্ন, যদিও ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এর বিষয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে একটা বড় এপিসোড করব। এই প্রসঙ্গেই চলে এলো, জ্ঞানগঞ্জ এই পৃথিবীতে রয়েছে? আছে? আছে? হ্যাঁ আছে তো, কেন না, মানে আমার খুব অদ্ভুত হ্যাঁ লাগছে। অবশ্যই আছে। সেখানে কারা থাকেন? যোগীরা, ঋষিরা, যারা অনেক স্টুডেন্ট থাকে, যারা যোগের এটা কি সূক্ষ্ম একটা না, কিছুটা স্থূল, কিছুটা সূক্ষ্ম, কিছুটা কারণ, 3টে স্তরে আছে জ্ঞানগঞ্জ। বলা হয় নেতাজি নাকি সেখানে আছেন? কিছুদিন ছিলেন, সাধনা করেছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, নিজের, এখন তো তার বয়স হবে কত, 129 বছর হয়তো বয়স হবে। তো নিজের শরীরটাকে আরেকটুখানি মানে আবার রিভার্স করা যায়, মানে রিভার্স যোগ করা যায়, যার দ্বারা নিজের শরীরের যৌবন আবার অনেকটা ফিরিয়ে নিয়ে আসা যায়। এগুলো খুব মানে উচ্চাঙ্গে সাধনা, সেটা তিনি করেছেন যাতে তিনি আবার একটু সমর্থ হতে পারেন, যাতে আরও তিনি ফিজিক্যালি আবার একটু অ্যাক্টিভ হতে পারেন তার জন্য। নাহলে এমনি তার মেন্টাল বা ইন্টেলেকচুয়াল বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চলছিল, তার সাথে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু সক্ষমতা বাড়ানোর জন্য তাকে জ্ঞানগঞ্জে কিছু সাধনা করতে হয়েছিল বা হয় মাঝে মাঝে, এবং আরও বিশেষ কিছু মানে গুহ্য কারণেও তাই জগতের অনেক কিছু তাকে সংকল্প করতে হচ্ছে, তাই জন্য তাকে সাধনা করতে হয়। হ্যাঁ, তার মানে আপনি বলছেন মাঝে মাঝে তিনি ওখানে আসেন? এখনো আসেন বা থাকেন, এক্স্যাক্ট অবস্থায় বলতে পারবো না, তবে হ্যাঁ জ্ঞানগঞ্জে ওনার অবস্থান হয়েছে। তো যারা ওখানে থাকেন, অনেকে থাকেন, যারা বলতে 5 জন 10 জন না, হ্যাঁ, তাদের বিশাল জায়গা একটা, অনেকে থাকেন এবং অনেক স্তরে থাকেন, অনেক ডাইমেনশনে থাকেন সেখানে। তো এই যে জাগতিক বা এই যে মেটেরিয়ালিস্টিক আমাদের লাইফ, এই ভারতবর্ষ, এই পলিটিক্স, এই নেতাজির সঙ্গে হয়ে যাওয়া নানান ঘটনা, এগুলো কি তিনি এখন মনে করতে পারবেন? মানে এই সাধনার এই স্তরে, মানে যিনি ওখানে জ্ঞানগঞ্জে থাকছেন বা আসছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে সুভাষচন্দ্র বসুর কথা বলছেন? হ্যাঁ, তা সব মনে আছে, সব মনে আছে।
কি বলছেন? একদম একদম ছোটবেলা থেকে সব তার যাবতীয় বৃত্তান্ত সবই তিনি জানেন। তার সঙ্গে হওয়া এই ধরনের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, সবই। তাই নিয়ে তার কোনো বিটারনেস নেই। মনে থাকা আর বিটারনেস থাকার মধ্যে পার্থক্য আছে। মানে কোনো অভিমান, কোনো খারাপ লাগা, আমাকে কেউ বুঝলো না, আমি একা হয়ে গেলাম, হ্যাঁ, বা বাঙালি আমার প্রতি ঠিক মতো ঋণ শোধ করলো না, না এরকম ধরনের কিছু নেই। এগুলো ওই বললাম না, জ্ঞানের পর এগুলো থাকে না, একটা স্থিতির পর না এগুলো থাকে না। কিন্তু স্মৃতিগুলো আরও স্পষ্টই থাকে, আরও স্পষ্ট। মানে এক্স্যাক্টলি তিনি দেখতে পাচ্ছেন তার জীবনটা ইন পার্সপেক্টিভ, যেন আরেকজনের কাউকে দেখছেন। আর যখন আমাদের এই বিটারনেস বা আমাদের খারাপ লাগা ভালো লাগা তৈরি হয় কখন? যখন আমরা সেলফ আইডেন্টিফাই করে ফেলি। সুভাষচন্দ্র বসুর রোলের সাথে আমি যখন নিজেকে আইডেন্টিফাই করে ফেলবো, ওটা আমি ভাবতে আরম্ভ করবো, তখন আমার অমুক বন্ধু আমাকে বিট্রে করলো, আমার তমুক বন্ধু আমার ঋণ স্বীকার করলো না, মুজিবুর রহমান কলকাতায় এসে একবার স্বীকার করলেন না যে বাংলাদেশের স্বাধীনতাটা আমি করে দিয়েছি, হ্যাঁ, এই অভিমানগুলো কাজ করবে না। মুখে হয়তো বলবেন, হয়তো দু একজনকে বলবেন, তাদের মধ্যে তো অভিমানের স্প্রিয়াটা কাজ করে, যাদের তারা সেই শক্তিতে কিছুটা করে, তো তার মধ্যে এগুলো কাজ করবে না। কি অদ্ভুত, মানে আপনি বলছেন আমার গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা একটা অন্য ধরনের প্রশ্ন, যেহেতু আমার চ্যানেলের উদ্দেশ্যটাই হচ্ছে সায়েন্স এবং আমাদের ধর্ম যে কতটা সায়েন্টিফিক সেটাই বারে বারে প্রমাণ করা, যেটা খানিকটা আমরা যেটা হারিয়ে গেছিলো, যেটা হারিয়ে কি বলবো ভুলিয়ে দিতে বাধ্য করা হয় মাঝে মাঝে। এখন আবার এই ধার্মিক যে রীতিনীতিগুলো অনেক বেশি মানুষ মানছে, বা রীতিনীতি বলবো না, এই দর্শনগুলোও ফিরে ফিরে আসছে। তো মাইথোলজি বাই রেনেসাঁ তারই একটা প্রচেষ্টা। আমার শেষ প্রশ্ন, যে আইনস্টাইনের যে তত্ত্ব E=mc², তার মানে তো পুনর্জন্ম নেই, তার মানে তো পৃথিবীতে যা আছে সবই, যা এখানে হচ্ছে তা এখানেই ছেড়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টের সঙ্গে আধ্যাত্মিক যে কনসেপ্ট বা আমাদের এই যে জন্মান্তর, যে পুনর্জন্ম কনসেপ্ট, সেটা তো মিলছে না, নাকি মিলছে? প্রথম কথা হলো E=mc² তো একটা ফর্মুলা, হ্যাঁ, যেখানে এনার্জির কথা বলা হয়েছে। এনার্জির সংজ্ঞাটা কি হবে? মাস ইন্টু দ্য স্পিড অফ লাইট স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে এনার্জি থেকে মাসের যে রিলেশনশিপটা, সেইটা বলা হয়েছে। এটা ইনফ্যাক্ট আমার তো মনে হয় আধ্যাত্মিকতাকেই প্রমাণ করে। যেমন আমরা কিছুদিন আগে পর্যন্ত জড়বাদ মনে করতো যে ম্যাটারটাই আলটিমেট, হ্যাঁ, ম্যাটারের রিয়ালিটিতে যাওয়ার চেষ্টা করতো। যেতে গিয়ে দেখলো যে না, ম্যাটারের পেছনে তো এনার্জি রয়েছে, হ্যাঁ, আর ম্যাটার আসলে ইজ কনডেন্সড এনার্জি, সেটাই তো আইনস্টাইন বলেছেন। E=mc² মানে তো তাই। মাস আমরা কাকে বলবো? এই যে এই মাইক্রোফোনটা, এটা কি একটা মানে চিরকালীন একটা মাস নাকি? এটা তো এনার্জি। আর এনার্জি এসে এই মেটাল এই তুলো ব্যাপারটা এইগুলোতে এসে কনডেন্স করেছে, তার সাথে আবার আরেকটা এনার্জি কাজ করছে, যেটা দিয়ে আমরা অডিওটা পাচ্ছি। এই সমস্ত এনার্জি মিলেমিশে হয়ে একটা মাস হয়েছে। আমার শরীরটাও তো তাই, সবই তো এটা আধ্যাত্মিকতারই কথা। তো যে তুমি কেন এসেছো, কারণ সূক্ষ্ম স্থূল, সূক্ষ্ম থেকে তোমার এই স্থূল শরীরটা, সূক্ষ্মের পেছনে রয়েছে কারণ, ভাবনা, ইচ্ছা, ক্রিয়া। কি অসাধারণ সাইন্টিফিক্যালি দেখুন আমাদের আধ্যাত্মিক কনসেপ্টগুলো বলা হচ্ছে। তুমি আসলে প্রথমে আছো তোমার ভাবনায়, তারপরে তুমি আছো তোমার ইচ্ছায়, তারপর তুমি এসো তোমার স্থূলে। তাহলে অলরেডি তো স্পিরিচুয়াল কনসেপ্টই তো প্রকৃত সায়েন্স। এই সায়েন্সেই পৌঁছানোর প্রথম স্টেপটা হচ্ছে আইনস্টাইনের এই ফর্মুলাটা। এর সাথে জন্মান্তর বা ঈশ্বরের কোনো সম্পর্কই নেই, জাস্ট নেচার অফ লাইফ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আইনস্টাইনের এই ফর্মুলাটা বা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটা, সেটাও তো চ্যালেঞ্জড হয়েছে পরে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বা কোয়ান্টাম ফিজিক্স দিয়ে, যেখানে বলা হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল, তাই না? একটা পার্টিকেল শ্যুট করার পরে সেটা ওয়েভে যাবে না সেটা স্ট্রেট যাবে না কি যাবে বোঝা যাচ্ছে না। ইনফ্যাক্ট দ্য অ্যাক্ট অফ অবজারভেশন তা অনেকেই ডিটারমিন করে দিচ্ছে তার অনেক কিছু। এক্স্যাক্টলি যোগ বিজ্ঞান তো তাই বলছে, তুমি যখনই তোমার মনকে অবজার্ভ করবে সঙ্গে সঙ্গে মন স্থির হতে আরম্ভ করবে। একটা দেখবেন বাচ্চা, খুব বাচ্চা, হ্যাঁ, আপন মনে খেলে যাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, আপনি কোনো কথা না বলে চুপটি করে অনেক দূর থেকে তাকে অবজার্ভ করতে আরম্ভ করুন। একটু পরে সে সেন্স করবে আমাকে কেউ দেখছে, টাক করে ঘুরে দেখছে, তখন তার আচরণটা না কোথাও একটু পাল্টে যাবে, যখনই হি ইজ আন্ডার অবজারভেশন। ঠিক আমাদের মনের ক্ষেত্রেও তাই, যোগবিজ্ঞানও তাই বলছে। তোমার শ্বাস যা ইচ্ছে তাই করে যাচ্ছে, শ্বাসের উপর একটু মন রাখো, প্রাণশক্তির উপর মন রাখো, দেখবে প্রাণ তার নিজের ছন্দে আবার ফিরে আসছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, বেশিরভাগ সায়েন্টিস্টই, আইনস্টাইন ইনক্লুডেড, তারা কিন্তু খুব ঈশ্বর বিশ্বাসী। হ্যাঁ, আইনস্টাইন নিজে ভীষণ ঈশ্বর বিশ্বাসী।
তিনি খুবই ধার্মিক আধ্যাত্মিক মানুষ ছিলেন, চার্চে যেতেন না। চার্চে যাওয়া আর আধ্যাত্মিক হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি মন্দিরে যাই না খুব একটা, তার মানে যে আমি আধ্যাত্মিক নই তার কোনো মানে নেই। তিনি খুবই ধর্মবিশ্বাসী এবং খুব ভারতীয় ধর্ম নিয়ে খুব পড়াশোনাও করেছেন। বহু সায়েন্টিস্ট, ইনফ্যাক্ট বেশিরভাগ জড়বিজ্ঞানীরা খুব ধর্মে বিশ্বাসী, তারা তাদের মতন করে ধর্মের বিশ্বাসী। সুতরাং মানে সায়েন্টিফিক হলেই যে আমাকে নাস্তিক হতে হবে, ওটাও কিন্তু একটা সায়েন্টিফিক কুসংস্কার। বিজ্ঞানে কিছু কুসংস্কার হয়, ওটা একটা জড়বিজ্ঞানের কুসংস্কার। বরং একজন প্রকৃত যিনি সায়েন্টিস্ট, তার মূল কথাটা কি, তিনি সত্য অনুসন্ধানী, সত্যান্বেষী। হ্যাঁ, যিনি সত্যান্বেষী তিনি সত্যকে খুঁজবেন। তাকে যখন বলা হবে তাহলে জীবনের চরম সত্যটা কি, জানি না ভাই, খুঁজছি। ঈশ্বর কি আছেন, জানি না ভাই, খুঁজছি, জানছি। প্রথমেই না বলে দিলাম, কোন বেসিসে, কত তুমি জেনেছো, একদম তাই না? সুতরাং এইখানেই সায়েন্স এবং যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, সায়েন্স অফ স্পিরিচুয়ালিটির মধ্যে যেটা আমরা বিরোধটা করছি, এই বিরোধটা কিন্তু আগে ছিল না। আমাদের ঋষিরাও মহা সায়েন্টিস্ট ছিলেন। আর্যভট্ট থেকে শুরু করে, ব্রহ্মদত্ত থেকে শুরু করে, কণাদ মুনি থেকে শুরু করে, প্রচুর বশিষ্ঠ, বিশ্বামিত্র, বিরাট সায়েন্টিস্ট ছিলেন। তারা কখনো এই ধর্ম এবং বিজ্ঞান এভাবে আলাদা করে ভাবেননি। অথবা তবলা এবং ফিজিক্স, তবলা এবং অঙ্ক, তবলা শিখতে যান, দেখবেন সাংঘাতিক অঙ্কের খেলা, ওই তাল, 8 4 6 4, সাংঘাতিক অঙ্কের খেলা। আপনি বেদান্ত গীতার এক একটা শ্লোক বলুন, দেখবেন সাংঘাতিক ওই মেট্রিকের খেলা সেখানে। এই যে অঙ্ক, ফিজিক্স, সাহিত্য, শিল্প, কলা, বিজ্ঞান, ভগবান, কোনোটাই আলাদা ছিল না, সব একাকার ছিল। এই আলাদা করাটা, এই ভাগ করাটা, এটা সত্যি কথা বলতে কি সেমেটিক সংস্কৃতির অবদান পুরো পৃথিবীর ওপরে চাপিয়ে দেওয়া, এটা একদম ঠিকই বলেছেন। আমরা অনেকটা জানলাম এবং আজকে বলা যেতে পারে অনেক প্রশ্নের উত্তর পেলাম, যেগুলো আমাকে খুব হন্ট করতো, আজকে সেগুলোও জানলাম। আমার মনে হয় দর্শকরাও অনেকটা উপকৃত হবেন। আর এই যে বলছেন না যে দ্বন্দ্বটা কোথায়, সত্যি তো সেই জন্যই বোধহয় নিউটন বলেছিলেন যে আমি তো সমুদ্রের বালুকণার একটা কণা মাত্র তুলেছি। অতএব আমরা যারা খুব চট করে কিছু বলে দেওয়ার আগে আমাদের ধর্ম, আমাদের শিক্ষা, আমাদের প্রাচীন বেদ, আমাদের উপনিষদ, এগুলোর মধ্যেই না সব কিছু রয়েছে। আর সেগুলোকে বুঝতে না পারা, সেটা হয়তো আমাদের ভ্রম, আমরা বুঝতে চাই না, আমাদের খানিকটা ইগো থাকে, আমাদের খানিকটা সবজান্তা মনোভাব থাকে। যাই হোক, সেটা প্রত্যেকের নিজের ব্যাপার। কিন্তু আজকের এই এপিসোডে আমরা আত্মা, আমরা মৃত্যু এবং মরণের ওপারে কি থাকে, কি হয়, সেটা নিয়ে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু আসলে এই আলোচনাগুলো এমনই না, আমার তো মনে হচ্ছিল যে আজকে সারাদিন ধরেই আলোচনা করি, কিন্তু কোথাও একটা থামতে হয়। যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে ডেটা খরচ করে আপনাদের এই পডকাস্টগুলো দেখতে হয়, নিশ্চয়ই কোথাও একটা আমাদের স্টপ বা ফুল স্টপ বলতেই হয়। তাই এই তাৎক্ষণিক ফুল স্টপটা এখানে আমরা দিলাম। আবার একটা এপিসোড আমরা নিশ্চয়ই করব। কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে আপনারা প্রশ্ন করুন। আপনাদের কি এই বিষয়ে মতামত এবং আপনাদের কি প্রশ্ন, সেটা অবশ্যই আপনারা রাখুন। যখন আবার মহারাজ কলকাতায় আসবেন কখনো, আমরা নিশ্চয়ই আবার একটা আলোচনার আসর বসাবো, কিন্তু আজকে এখানেই শেষ করি। আপনারা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা বলে দিই, আমাদের মেম্বারশিপ অফারটা কিন্তু এবার ওপেন হয়ে গেছে। মানে আপনাদের জন্য পডকাস্ট একটা বিশেষ মান্থলি বেসিসে 2টো এবং তার সঙ্গে শর্টস সাপ্তাহিক 3টে বা 2টো, এগুলো আপনারা দেখতে পাবেন। এবং সেইগুলো কিন্তু অ্যাক্সেস করতে হলে আপনাদের মেম্বারশিপ অফারটা নিতে হবে 59 এবং 119, মানে 119 টাকার। সেটা অত্যন্ত সামান্য। আমাদের মতন ক্রিয়েটাররা যারা কিন্তু বাইরে থেকে কোনো সাপোর্ট পায় না, তাদেরকে সাপোর্ট করার জন্য এইটুকু আপনারা নিশ্চয়ই করবেন। যাই হোক, এই কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা ভীষণ ইউনিক, এটা ভীষণ সত্যি এবং এইটাই আলটিমেট সত্যি, জন্ম আর মৃত্যু, আর মৃত্যুর পর, সেটাই আজকের এপিসোড থেকে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি। নমস্কার।